চিপিয়ং জয় রাক্ষিয়তং সুরক্ষিতং চিন্নাময়তরং ইয়ামং পটিজজ্ঞেয় পণ্ডিতো এতেনা সচ্চবজ্জেন হোতু তে জয়মঙ্গলান্তি। পরম পূজ্য প্রয়াত বংশদীপ মহাতের বান্তের 54তম স্মৃতিবার্ষিকী উপলক্ষে কত্তলা বেলখাইন সত্রমূলঙ্কর বিহারে মহাসাদী পাঠ্যান সূত্র অভিধামালকে 10 দিন বিদেশন ভাবনা কোর্সের এখন ধ্যান বিষয়ক দেশনার সময়। দেশনার প্রারম্ভে আমি বুদ্ধির ধর্মের সঙ্গের অনন্ত গুণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর আমার গুরুবান্তি প্রজ্ঞাজ্যোতি মহাতের প্রয়াত বিদেশনাচার্য এবং বার্মার অরহত মগক সেদাবান্তি প্রয়াত বংশদীপ মহাতের বান্তি, প্রজ্ঞালোক মহাতের বান্তি, জ্ঞানেশ্বর মহাতের বান্তি সহ প্রয়াত সঙ্গরাজ, উপসঙ্গরাজ, সঙ্গ মনীষাগণ, আমার আচার্য গুরুবান্তিগণের প্রতি বন্দনা জ্ঞাপন করছি। অতঃপর এই বিহারের অধ্যক্ষ কল্যাণ মিত্র, পরম পূজ্য প্রকাশারথী সদ্য বড়বান্তি মহোদয় এবং সঙ্গের প্রতি বন্দনা। ধ্যান কোর্স অংশগ্রহণকারী ভিক্ষুশ্রামণ সাধক সাধিকা এবং আয়োজক বংশদীপ স্মৃতি সংরক্ষণ কমিটি, যারা চারিপত্য দান করে যাচ্ছেন, এই বিহার নির্মাণে ভূমিদান করেছেন, অধ্যয়ন করেছেন এবং বিহারের অধিষ্ঠাত্রী দেবতা অসংখ্য চক্রবালের অসংখ্য প্রাণীগণের প্রতি মৈত্রীময় শুভ আশীর্বাদ পুণ্যদান করছি। প্রত্যেকের বাংলার হেতু হোক, ধর্মচক্ষু ধর্মজ্ঞান উৎপন্ন হোক, এই চেতনায় 3 মাসের মধ্যে পুনর্দন করো। বিমুক্তিগামী ধ্যানীগণ, ভগবান বুদ্ধ বলেছেন যে কল্যাণ মিত্র অত্যন্ত দুর্লভ এবং কল্যাণ মিত্র হচ্ছে ব্রহ্মহত্য জীবনের পূর্ণতা। আমরা প্রায় সময় একটি শব্দ ব্যবহার করি যে কল্যাণ মিত্র। মিত্র অর্থ হচ্ছে বন্ধু, মঙ্গলকামী, শুভানুধ্যায়ী। কল্যাণ অর্থাৎ যিনি প্রকৃত মঙ্গল চাই, যে মিত্র, যে বন্ধু, যেই ব্যক্তি অপর ব্যক্তির পরমাত্ম মঙ্গল সাধন করে, ইহকালিক পরকালিক মঙ্গল সাধন করে, ভুল ত্রুটি দেখলে শুধরে দেয়, দিবারাত্র মঙ্গল কামনা করে, তাদেরকে বলা হয় কল্যাণ মিত্র। তাদের কি বলা হয়? কল্যাণ মিত্র। আমাদের যিনি বংশদীপ প্রান্তে, উনি এই কত্তলা বেলখানের জন্য একজন বড় কল্যাণ মিত্র ছিলেন। আজকে উনি নেই, কিন্তু ওনার যে সিদ্ধ গুণ, ধ্যান গুণ, গুণ, সংযম গুণ, প্রজ্ঞা গুণ, জ্ঞান, গরিমা, সব কিছুর একটা আশীর্বাদ এখনো কিন্তু এখানে উপলব্ধি হচ্ছে, মানুষ উপকৃত হচ্ছে। তদ্রূপ বর্তমান যে সংঘ প্রজন্ম আছেন, তারা বর্তমানে কাজ করে যাচ্ছেন, তাদের যে গুণ গরিমা সেটা অনাগতেও একটা ভূমিকা রাখবে। আমাদের প্রত্যেকের পরম কল্যাণ মিত্র হচ্ছেন বুদ্ধ, পরম ধর্মমিতা হচ্ছেন বুদ্ধ ভগবান। বুদ্ধের মতো কল্যাণ মিত্র না পেলে এই ধর্ম আমরা পেতাম না। উনি লক্ষাধিক চারে অসংখ্য অর্পণ করেছেন, কষ্ট করেছেন ধর্মকে বোঝার জন্য। উনি নিজে বুঝেছেন, মুক্ত হয়েছেন এবং এই ধর্মকে
দেশনা করেছেন 45 বছর যাবৎ, বিভিন্ন জায়গায় হেঁটে হেঁটে করেছেন। তখন গাড়ি ঘোড়া ছিল না। তখন উনি কিন্তু কখনো ওনার জীবনে ঘোড়ায় চড়েননি। বুদ্ধ হওয়ার পরে রাজকুমার অবস্থায় চড়েছেন। উনি কখনো ঘোড়ার গাড়িতে, গরু গাড়িতে কিন্তু উঠেননি। তখন ঘোড়ার গাড়ি ছিল, গরু গাড়ি ছিল, কিন্তু মোটর যানগুলো এখন তখন ছিল না। উনি রাজকুমার ছিলেন, সুকুমল দেহ, নরম ওনার শরীর, কিন্তু ওনার সেই কোমল নরম পায়ে উনি হাজার হাজার মাইল হেঁটেছেন। ভারতে বিভিন্ন জায়গায় হেঁটেছেন উনি। বারবার যেটা মহামণি বুদ্ধ মান্দালয়, সেখানে এসেছেন, হেঁটে হেঁটে এসেছেন। এত কষ্ট করেছেন। ওনার কিন্তু শারীরিক বেদনা ছিল, শারীরিক দুঃখটা ওনারও ছিল। আমাদের যেমন আমরা কোনো কিছু যদি আমাদের পায়ের মধ্যে শক্ত পাথর কঙ্করের মধ্যে আমরা হাঁটি, এটা ব্যথা পাই নাকি নয়? আপনারা যেখানে চঙ্কমন করেন, আমাদের কিছু কি ছোট ছোট এখানে সিমেন্ট ভাঙা আছে, এই যে এটা ঢালাই করা হয়েছে, তো এখানে একটা সংযোগ দেওয়া হয়েছে উপর থেকে নিচে নামার জন্য। অনেক কিছু ওই কণা ভেঙে গেছে, যেহেতু কাজ চলছে এরকম থাকে। তো ওগুলো যখন পায়ের পরে খুব ব্যথা করে ওঠে, মনে হয় যে আমার কালকে হয়েছে একটা, আমি মনে করছি আমি কাঁটা পড়েছি। দেখলাম যে কাঁটা না, এটা সিমেন্টের ছোট্ট একটা কণা, পাথরের মতো কণা, খুব ধারালো। এটা পেইন, ব্যথা হয়েছে। এটা সবার হবে, এটাকে বলা হয় বিপাক। এটা আমাদের দেহটা এমনভাবে গঠিত, আমাদের এরকম যখন কোনো স্পর্শ হয় আমরা ব্যথা পাই। ব্যথা পাওয়ার পর আমি রাগ করবো নাকি করবো না, এটা আমার ব্যাপার, এটা পরবর্তী, কিন্তু ব্যথাটা সবার হবে। তো বুদ্ধ পাচ্ছেন, বুদ্ধ অরহত যারা বিমুক্ত হয়ে যান, তারা শারীরিক ব্যথাটা পান, শারীরিক কষ্ট দুঃখটা অনুভব করেন, কিন্তু তারা প্রতিক্রিয়া হিসেবে কোনো রাগ উৎপন্ন করেন না, গোসা উৎপন্ন করেন না। কারণ তাদের অন্তরে কোনো রাগ, হিংসার অনুসয় বীজ আর থাকে না। ওনারা যখন চারিমার্গ চারিফল নির্বাণ অধিগত হয়ে যান, তখন ওনাদের অন্তর থেকে জন্ম জন্মান্তরের যে সংস্কারগুলো, যে রাগ, হিংসা, অজ্ঞানতাগুলো চিরতরে বিলীন হয়ে যায়, নিরোধ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সুতরাং তারা কোনো প্রতিক্রিয়া দেখান না, কিন্তু শারীরিক কষ্টটা কিন্তু ওনাদেরও হয়। যেমন তো পাথর নিক্ষেপ করেছে, সেই পাথরটা তো পড়ছিল, বড় পাথর গড়িয়ে গড়িয়ে, কিন্তু ওখানে যে পাহাড় বেয়ে পড়ছে, সেই পাহাড়ের মধ্যে কিছু পাথর আটকে ধাক্কায় সেটা আটকে গেল, কিন্তু ওখানে ধাক্কা লেগে ছোট্ট একটা টুকরা ভেঙে ওটা এসে বুদ্ধির পায়ের কনিষ্ঠ আঙ্গুলে, পায়ের ছোট কনিষ্ঠ আঙ্গুলে আঘাত করেছিল। তো ওখানে রক্ত জমাট বেঁধে গিয়েছিল, ওখান থেকে একটু রক্তপাত হয়েছিল। এটা হচ্ছে বুদ্ধের ধাতু রক্তপাত, যেটা অনান্তরীয় কর্ম দেবতা করেছিলেন। তাহলে বুদ্ধ ওখানে ব্যথা পেয়েছেন। কিন্তু বুদ্ধ বলেছেন যে কি, হে ভিক্ষুগণ, রাহুলের প্রতি আমার যেরকম মমতা, স্নেহ কাজ করে, আন্তরিকতা কাজ করে, দেবতাদের প্রতি আমার একই মমতা, একই আন্তরিকতা, একই স্নেহ কাজ করে। এখানে কোনো তারতম্য নেই। রাহুল বুদ্ধের গৃহী জীবনের পুত্র, সিদ্ধার্থ অবস্থা কি পুত্র ছিলেন। তাহলে উনি পিতা হিসেবে সন্তানের প্রতি অতিরিক্ত স্নেহ, অন্যজনের প্রতি স্নেহ কিছুই নেই, সেরকম কিন্তু নয়। বুদ্ধ হয়ে যাওয়ার পর সব কি সমান হয়ে গিয়েছে। সাধারণ মানুষের মধ্যে কি থাকে, পার্থক্য থাকে, কিন্তু যখন কোনো ব্যক্তি মহাপুরুষে পরিণত হন, নির্বাণ লাভ করার মাধ্যমে, লোকদেশ ক্ষয় করার মাধ্যমে, তখন ওনাদের মনের মধ্যে কারো প্রতি বেশি, কারো প্রতি কম, সেরকম মৈত্রী করুণাগুলো থাকে না, সবার প্রতি সমান থাকে। এটা বলছিলাম যে বুদ্ধের শারীরিক কষ্টটা হয়েছে, উনি না করলেও পারতেন। সেই সময় তাপস অবস্থায় উনি কিন্তু ইচ্ছা করলে, ধ্যান চর্চা করলে উনি রহত্য মার্গ লাভ করতে পারতেন, সে পারমে ছিল। কিন্তু উনি চিন্তা করেছেন, আমি
সম্যক সম্বুদ্ধ হব, কারণ নিজেও মুক্ত হব, সাথে হাজার হাজার লক্ষ লক্ষ প্রাণীর মুক্তির যাতে আমি পরিবেশ সৃষ্টি করতে পারি। মুক্ত হওয়ার জন্য সহায়তা করতে পারি প্রাণীগণকে, সে অনুসারে উনি দুঃখকে বরণ করে নিয়েছেন। লক্ষাধিক চারি অসংখ্য কল্প ওনাকে পারায়ণ করতে হয়, যেটা অনেক লম্বা সময়, অনেক লম্বা সময়। তো পুণ্যার্থীগণ, আমাদের সৌভাগ্য আমরা মানব হয়েছি, আমরা বৌদ্ধ পরিবারে জন্ম নিয়েছি, আমরা বিদর্শন চর্চা করতে পারছি, আমরা বুদ্ধির ধর্ম বিনয় পাঠ করতে পারছি, চর্চা করতে পারছি, দেশনা করতে পারছি বা দেশনা শ্রবণ করতে পারছি। এটা আমাদের জন্য বিশাল একটা সৌভাগ্যের ব্যাপার, নাকি নয়? সৌভাগ্য নয় কি? আপনাদের অনেকের মনের মধ্যে ব্যথা আছে, আমি একটা ভালো ফ্ল্যাটের মালিক হইতে পারিনি। অনেকের মনের মধ্যে হতাশা আছে, আমি আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে পারিনি, আমি অট্টালিকা সম্পদের গাড়ি বাড়ির মালিক হতে পারিনি। সেভাবে অনেকের ব্যথা আছে ভিতরে, আছে না নাই? আছে। আপনার হতাশাগ্রস্ত হয়ে যান, মনে করেন যে আমি খুব হতাশা, দুর্ভাগা, আমার মতো নিঃস্ব হত দরিদ্র কেউ নেই, আমি একমাত্র দুঃখী, এরকম মনে করেন। কিন্তু সৌভাগ্য হচ্ছে আপনারা বুদ্ধের ধর্মের সঙ্গের শরণ গ্রহণ করার সুযোগ পাচ্ছেন, নাকি নয়? ত্রিশরণের শরণাপন্ন আপনারা আছেন, এটা অনেক বড় সৌভাগ্য। বর্তমানে আমেরিকার যে ধনী ইলন মাস্ক যাকে বলা হয়, তার থেকে যে সম্পদগুলো আছে, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার যেগুলো আছে, ওগুলো নাকি পুরো পৃথিবীর মানুষকে যদি ভাগ করে দেওয়া হয়, একজনে পাবে যে বিলিয়ন ডলার। মানে মানুষ যেগুলো আছে এর থেকে মানুষ মাত্র 800 কোটি মাত্র, তার সম্পদ বলেন ট্রিলিয়ন ডলার হয়ে গেছে। একটা নিউজ করেছে যে কি তার সম্পদগুলো যদি ভাগ করে দেওয়া হয়, প্রত্যেককে সবাই কোটিপতি হয়ে যাবে, পুরো পৃথিবীর মানুষ। তো আমি চিন্তা করছি, সে এত সম্পত্তির মালিক, সেগুলো ভাগ করে তারপরে যদি হয়ে যায়, সবাই তো কোটিপতি হয়ে যেত। বেচারা এগুলো না করে আরো নিত্য নতুন কি করছে, সে ব্যবসা দাঁড় করাচ্ছে, ট্রাম্পকে উস্কে দিচ্ছে, ট্রাম্প পাওয়ার নিয়ে মানুষকে বিদায় করে দিচ্ছে, অনেক কিছু এখন তারা হার্ট লাইন চলে যাচ্ছে। আমি তো দান করতে পারতো, চিন্তা করলাম দান করা তো মহাবিপদ হয়ে যাবে, সবাইকে যদি কোটিপতি করে দেয় মহাবিপদ হয়ে যাবে। কিন্তু আমরা সবাই কোটিপতি হতে চাই, বিপদ আছে, নাকি নয়? হ্যাঁ, বিপদ আছে না নাই? সবাই যদি কোটিপতি হয়ে যায়, কেউ রিক্সা চালাবে, রিক্সা চালাবে, আমি রিক্সা চালাবো না, আমি তো কোটিপতি। যিনি ইটবাটায় কাজ করে সে বলবো আমি তো কাজে যাবো না, আমি তো কোটিপতি, আমার থেকে ব্যাংকে কোটিপতি টাকা আছে। যে চাষ করে সে চাষ করবে না, যে ডাক্তার সে চেম্বারে যাবে না, হ্যাঁ, যে ইঞ্জিনিয়ার সে ফিল্ডে যাবে না, মানে কেউ কোনো কাজ করবে না, সবাই বসে থাকবে, আমার অ্যাকাউন্টে টাকা আছে। তো সবাই যখন অ্যাকাউন্টে টাকাগুলো দেখে দেখে বসে থাকবে, তখন বলবে যে দোকানে যাও, আমি অনলাইনে টাকা পাঠিয়ে দিচ্ছি। দোকানদারকে বলবে যে বিকাশ টিকাশ না, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য। হ্যাঁ, এক বছর যাও, কত 2,000 টাকা 3,000 টাকা না 10,000 টাকা দেবো চাউল। এখন মার্কেটে তো চাউল নাই, চাল ব্যবসা বন্ধ করে দিয়েছে। এখন যদি সবার টাকা হয়ে যায় তো কেউ কাজ করবে না, তখন উপোস মরতে হবে, নাকি নয়? উপোস মরতে হবে না, তো সেজন্য ও দান করছে না। তো আমি চিন্তা করছি এটা যে সে অনেক অর্থের মালিক, সবাই তাকে স্কলার বলছে, স্টার বলছে, তাকে অনুকরণ করছে, কিন্তু তার থেকে বুদ্ধের স্মরণ নেই। বুদ্ধের স্মরণ আছে? নাই। ধর্মের স্মরণ আছে? সঙ্গে স্মরণ আছে? নাই। সে দ্রুত গতিতে মৃত্যুর দিকে আমাদের মতো সেও ধাবিত হচ্ছে, নাকি নয়? সেও ধাবিত হচ্ছে। একদিন শুনবো ইলন মাস্ক নেই। একজন ব্যান্ড তারকা ছিল, গান করতো, নামটা ভুলে গেছি, 150 বছর বাঁচতে চেয়েছিল, তার নামটা কি ছিল? ওই মাইকেল জ্যাকসন। নাচতো সে কিরকম রিং রিং করে নাচতো আর কি।
দেখুন মাইকেল জ্যাকসন চেয়েছিল 150 বছর বাঁচবে, কতবার প্লাস্টিক সার্জারি করেছে, তার চেহারাটা লাস্টে একদম বিটগুলো হয়ে গেছে চেহারাটা। তার আগে চেহারা আমি দেখেছি ভিডিওতে, আগে অনেক সুন্দর ছিল, একটু কালো ছিল, সে নিগ্রো, যে আফ্রিকান নিগ্রোদের বংশোদ্ভূত ছিল, কিন্তু পরে প্লাস্টিক সার্জারি করে পুরো ফর্সা হয়ে গেছে, কিন্তু চেহারাটা একদম বিটগুলো হয়ে গেছে। তো বেচারা 150 বছর দূরের কথা, 100 বছর বাঁচা নেই, 80 বছর বাঁচা নেই, অনেক টাকা মালিক ছিল। সেটা আগুনে দিয়ে বারবার চেষ্টা করেছে কি তার রূপ যৌবনকে ধরে রাখার জন্য, কিন্তু সম্ভব হয়নি। প্রকৃতির বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। যত সম্পদ থাকুক না কেন আপনি প্রকৃতির বিরুদ্ধে যেতে পারবেন না। এদের প্রাকৃতিক ধর্মতা আমাদের। হ্যাঁ, ইলন মাস্ক বলেন, বিল গেটস বলেন, যারা অনেক অট্টালিকা সম্পদের মালিক, কিন্তু তারা ধ্যান চর্চা করতে পারছেন না, তারা বিমুক্তির দিকে ধাবিত হতে পারছেন না, পরমাত্ম ধর্মগুলোকে ধারণ করতে পারছেন না। সুতরাং সেই হিসেবে আপনারা তার চেয়ে ধরে নয় কি, নাকি নয়? আপনারা গরিব নাকি ইলন মাস্ক গরিব? পরমাত্ম দৃষ্টিতে যদি বলি, কোন দৃষ্টিতে? পরমাত্ম দৃষ্টিতে, টাকার অঙ্কে না, জ্ঞানের অঙ্কে। তাও ভাই পাচ্ছেন, হ্যাঁ হয়তো মুখ খুলে হইতে টন লাগে পেতে, ট্রাম্প বোমা মারবে না তো, এগুলো শুনবে না ট্রাম্প। হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে, এটা বাস্তবতা। ইলন মাস্ক থেকে আপনারা সৌভাগ্যবান নয় কি, নাকি দুর্ভাগা? তাও তো মুখ ফুটে কথা আসছে না। হ্যাঁ, তাহলে আপনারা মনে করছেন দেখি বানতে আনা গরিব, তো গরিব সালেমি কি গরিব? হ্যাঁ, তাহলে সৌভাগ্য হচ্ছে কি ধর্মের আশ্রয় লাভ করা, ধর্মের আশ্রয় লাভ করা, এটাই কি সৌভাগ্য। আপনারা জীবনের পরন্ত বেলায় অনেক এসেছেন, জীবন সায়ান নেই, সূর্য ডুবু, তাই বলে আমি অহংকার করতে পারি না, আমার মাস দিন দুপুরেও মৃত্যু হতে পারে, নাকি নয়? আমাদের জন্য কি এখন সূর্য একটু করে হেলে গেছে পশ্চিম দিকে, অনেকের ক্ষেত্রে একদম ডুবার অবস্থা, যারা আসছেন, যারা একদম বয়স শেষ পর্যায়ে আসছেন, কিন্তু মৃত্যুর ঘন্টা কিন্তু যে কোনো মুহূর্তে বাঁচতে পারে। এটা মৃত্যু এমন নির্দয় একটা বিষয়, এটা কোনো শিশুকে দয়া করে না, করে? জন্ম হতে বাচ্চা মারা আছে, মা মারা আছে। হ্যাঁ, শিশু অবস্থায়, কিশোর অবস্থায়, যৌবনে, পৌর অবস্থায়, বৃদ্ধ অবস্থায় মারা আছে। তাহলে কোনো দয়া মায়া নেই, নির্দয় সত্যটা, এই মৃত্যুটা। কালকে আমি বলেছিলাম নিমিত্ত কথা, কালকে দেবদূত বলেছিলাম না, কয়টা? 5টা দেবদূতের কথা বলেছিলাম। আমাদের বুদ্ধ ভগবান 4 নিমিত্ত দেখে অনিষিদ্ধ অবস্থায় সঙ্গে প্রাপ্ত হয়েছেন, গৃহত্যাগ করেছেন। কয় নিমিত্ত? 4 নিমিত্ত না? কি কি দেখেছিলেন? যে জরা ব্যক্তি, বুড়া জরা ব্যক্তি দেখেছেন, বার্ধক্য, জরা বার্ধক্য দেখেছেন, তারপর রোগী, মৃত্যু দেখেছেন, একটা হচ্ছে সন্ন্যাসী। 3টা দেখে উদ্বিগ্ন হয়েছিলেন। 4 নাম্বার সন্ন্যাসী দেখে চিন্তা করছেন, উনি তো সর্বত্যাগী সন্ন্যাসী, ওনার কোনো বন্ধন নেই, বিভক্তভাবে বিচরণ করছেন, ঘোরাফেরা করছেন, এটাই মনে হয় শান্তির রাস্তা হবে। তখন উনি গৃহত্যাগী সিদ্ধান্ত নিলেন। তাহলে কালকে আমরা দেবদূত 5টি বলেছিলাম, কয়টি বলেছিলাম মনে আছে? কি কি বলেন তো? প্রথম কি? শিশু। প্রথম কি? শিশু। তারপর কি? শিশুর পর রোগী, তারপর হচ্ছে বৃদ্ধা, তারপর হচ্ছে কি শাস্তি, ওই চোর ডাকাতকে শাস্তি দেয়। 5 নাম্বার হচ্ছে মৃত্যু। 5 নাম্বার হচ্ছে কি মৃত্যু। এখানে 2টি বেশি আছে, একটা হচ্ছে শিশু, একটা হচ্ছে শারীরিক আঘাত, যে পাপকর্ম করলে ইহ জীবনে যে পাপ শাস্তি পেতে হয়, ওই 2টা বাড়তি আছে। 3টা কিন্তু বুদ্ধ সিদ্ধান্ত অবস্থায় দেখেছেন। হ্যাঁ, 8টা হচ্ছে সন্ন্যাসী। যাই হোক, তাইলে কল্যাণ মিত্র প্রয়োজন আছে না নাই? আছে। কল্যাণ মিত্র না থাকলে মহাবিপদ হয়ে যায়। যদি পাপ মিত্র জোটে জীবনে, নিজেও ধ্বংস হবেন, প্রজন্ম ধ্বংস হয়। একটি শ্লোক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এটা অবিকল আমি বলতে পারবো না, আমার হয়তো ভুলে গেছে। ধর্মের বেশে মোহ এসে যাকে ধরে, অন্ধ সেজন মরে আর মারে। এটা একটু মানে একটু সেন্টেন্স এদিকে হতে পারে, কিন্তু মূল কথাটা এরকম। ধর্মের বেশে মোহ এসে যাকে ধরে, অন্ধ সেজন মরে আর মারে। যদি ধর্মের বেশ ধরে অধর্ম ঢুকে যায় মনের মধ্যে, সেই ব্যক্তি গুরু হয়ে কি করেন?
অন্যদেরকে সেই পথ দেখান, সেই পথে শত শত মানুষেরা দাবিত হয়ে তারা কি করে নরমের কর্মগুলো করে ফেলে। এই যে রক্ত দিয়ে দেবদেব পূজা করা আছে না? হ্যাঁ, রক্ত, যে মা রক্ত খোঁজে সে মা দেবী হতে পারে না। দেবী হতে পারে পারে না, সে মা হতে পারে না। রক্ত যদি, সন্তানের রক্ত যদি কেউ চায়, তো সমাজে এরকম প্রচলন আছে যে রক্ত দিয়ে পূজা করতে হবে, জীব হত্যা করে ধর্ম করতে হবে। তাহলে এইভাবে এটাকে ধর্মরূপেই মনে করছে, মনে করে সবাই এটা করে আছে, দাবিত হচ্ছে। আসলে অধর্ম, আসলে কি অধর্ম, আসলে মোহ। কিন্তু ধর্মের বেশ ধারণ করেছে, বেশ ধারণ করে নিজেও, যিনি এটা প্রচার করছেন উনি নিজেও ধ্বংস হচ্ছেন, অনুসারীদেরকে ধ্বংস করছে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরকে তৎকালীন সময়ে একটা ক্লাব থেকে নিমন্ত্রণ করা হয়েছিল, যুবকদের ক্লাব। যুবকদের ক্লাবের মধ্যে তারা ওই তাদের সনাতন ধর্মের যে মিথ্যা বিষয়গুলো আছে ওগুলোর একটা পূজা অনুষ্ঠান আয়োজন করেছে, পূজা অনুষ্ঠান। ওখানে ওই ব্যাপারগুলো আছে আর কি, কাটাছেড়ার ব্যাপারগুলো। এখন ওনাকে বললেন যে আপনাকে প্রধান অতিথি হিসেবে আমরা নিমন্ত্রণ করছি, আমাদের প্রোগ্রাম থাকবেন আপনি। তিনি বললেন তোমাদের কি প্রোগ্রাম হবে? আমাদের এরকম প্রোগ্রাম। দেখছেন যে সম্পূর্ণ মিথ্যা দৃষ্টি, মিথ্যা ধর্মের প্রোগ্রাম তারা সম্যক ধর্মরূপে মানুষকে দেখাচ্ছে, করে আছে। তিনি বললেন ঠিক আছে, আমার সত্য আছে একটা। সত্য হচ্ছে আমি প্রথমে যাব, আমি যাওয়ার সাথে সাথে আমি বক্তব্য দিয়ে ফেলবো। আগে বক্তব্য দিয়ে আমি 1 সেকেন্ডে বলবো আমি চলে আসবো, আমার সময় নেই, তাই আমি রাজি, এই প্রোগ্রামে যেতে রাজি আছি। ঠিক আছে, আপনি গেলেই হবে, আপনি যখন যাবেন তখন বক্তব্য রাখবেন, চলে আসবেন, সমস্যা নাই, আমরা আমাদের প্রোগ্রাম চালিয়ে যাবো। তো রবীন্দ্রনাথ ঠাকুর গেলেন, প্রোগ্রাম আরম্ভ হলো, উনি এরপর গেলেন। যাওয়ার পরে ওনাকে স্পিচ দেওয়া হলো, উনি দাঁড়ালেন বক্তব্য দেওয়ার জন্য। উনি বক্তব্য দিতে গিয়ে, ওই মানুষ তো কবিতাই বলেন, উনি কবিতা বলে চলে আসছেন। কবিতা কি বললেন? ধর্মের বেশে মোহ এসে যাকে ধরে, অন্ধ সেই জন মরে আর মারে। আপনারা সবাই আমার এই কবিতার মর্মার্থ বোঝার চেষ্টা করুন, আমার কিচ্ছু বলার নাই। এটা বলে উনি চলে আসছেন, এটা বলে চলে আসছেন। ওখানে সেই ধর্মগুরু ছিলেন যারা সে প্রোগ্রামটা পরিচালনা করছেন, বক্তব্যরা ছিলেন, তারা তখন চিন্তা করলেন কি বলে গেল কবিগুরু। কারণ ওখানে মিথ্যা ধর্ম আচরিত হচ্ছে সম্যক ধর্মের নামে। তাহলে গুরু যদি ভুল পথে পরিচালিত করে, অনুসারীরাও কি ভুল পথে ধাবিত হয়, তো সে অন্য গুরু বা কল্যাণ গুরুকে হতে হবে কল্যাণ মিত্র, সৎগুরু হতে হবে। যদি মিথ্যা দৃষ্টি গুরু হয় তাহলে আপনার বিপদ আছে। বর্তমানে অনেক ধর্ম প্রচলিত আছে পৃথিবীতে, প্রায় 3-4 হাজার ধর্ম আছে, 3-4 হাজার ধর্ম আছে। ছোটখাটো বিভিন্ন, যেমন যারা জঙ্গলে থাকে তাদের বিভিন্ন সম্প্রদায়ের আলাদা ধর্মগুলো আছে। তারা বিভিন্ন পাহাড়ে পূজা অর্চনা করে, বিভিন্ন প্রাণীকে কেটে রক্ত দিয়ে অনেক কিছু করে, এভাবে থাকে। যেমন মুরুং, আমি একটা ভিডিও দেখেছি মুরুং সম্প্রদায়ের, আমার জলদি সহানে মুরুং 15 জন মতো ছেলে আছে মুরুং, তারা থাকে। তো তাদের ব্যাপারে আমি একটা কৌতূহল, তারা কি করে, তার ধর্মটা কি। তোদেরকে বলি তোমার ধর্মটা কিরকম, ওরা বুঝতে পারে না আমাকে, ছোট বাচ্চা তো বাসা বাড়তে পারে না। আমি ইউটিউবে চার্জ দিলাম, যে মুরুং বিষয়ে চার্জ দিলাম, দেখলাম ওখানে ভিডিও আসছে। আমার দেখলাম ওখানে একটা গরুকে বেঁধে রাখছে, চারিদিকে বাঁশ গাড়ি দিয়েছে, তারপর তারা ছেল দিয়ে দিয়ে শুধু গুতাচ্ছে গরুটাকে, চারিদিক থেকে একসাথে মারতেছে গরুকে। এভাবে কথা বলতে গরুটাকে মেরে ফেলছে, মেরে ফেলে কেটে রান্না করে খেয়ে ফেলছে। এটা নাকি ধর্ম। তোদেরকে ডাকলাম, এটা কি দেখো তো, হতে এটা আমাদের পাড়ায় হয়, আমরা এগুলো আমাদের পাড়ায় হয়, দেখলাম অনেক হাঁটতেছে, ছোট বাচ্চা তো, হ্যাঁ এগুলো কি করতেছে, মারতেছে, ওদের মারতেছে। তারপর এগুলো কি, এগুলো আমার ধর্ম, এগুলো আমরা ধর্ম করি, তোমরা একটু ধর্ম করো। এগুলো কি করে, এটাকে করে খেয়ে ফেলে, রান্না করে খেয়ে ফেলে, আর এভাবে মারেছি হতে। হ্যাঁ, তোকে কেন একটা চিন্তা দিলাম, করে উঠছে, চিন্তা করে দিচ্ছি, সেরাটাকে করে উঠছে, কিরে করছো, বন্ধু ব্যথা হয়েছি, চিন্তা দিচ্ছেন কেন, সামান্য টিপে দিলে ব্যথা পায়, করে তুমি গরু কিভাবে মারে, ব্যথা পায় না গরু, হয়তো ব্যথা ভাবে, ব্যথা পাবে, ব্যথা তো পাবে গরু, হয়তো এটা তো আমি কখনো পাবি নাই, এটা তো ব্যথা পাবে। তো তোমরা যে সবাই মিলে তাকে মেরে ফেলতেছে, হয়তো আমরা কি করবো, এটা নাকি ধর্ম, আমাদের
বড়রা বলছে, সবাই করে, আমরাও ছোটকালে দেখছি, আমরা ওখানে যেতাম, আর এগুলো আর করবে এখন, হতে পারবো না। তাদেরকে আমরা এখন পঞ্চশীল দিই, তারা তিসরণ্যে অষ্টশীল পালন করে, আবার দান ধর্ম করে। ওই ভাঙা গেলে দক্ষিণা 50-100 টাকা পাই সেবক হিসেবে, ওগুলো নিয়ে আসবে, পান্তে এগুলো দান করবো। কেন তুমি খাবে না কিছু নাস্তা আস্তা? না আমি খাবো না, মানতে দান করবো, এগুলো দান করলে পূর্ণ হবে। এখানে বিল্ডিং কাজ চলতেছে তো, এগুলো এখানে দেবে না কি। তোরা কি করে সবাই একসাথে করে আমার কাছে টাকা নিয়ে আসে, ওই সবাই 10 টাকা 5 টাকা করে জমাই, একবার নিয়ে আসে 3000 টাকা নিয়ে আসছে। এগুলো কি, ওই মধ্যে এগুলো সিমেন্ট কিনবেন, যে 1 বস্তা 500 টাকা, 6 বস্তা পাবেন, 530 মানে 3000। এগুলো আমরা দান করতেছি সবার পক্ষ থেকে। এটা এখানে কুটিরে দান করলে পুণ্য হবে, সেজন্য দিচ্ছি। তারা দান আসছে, ওই দেখাশোনা তো প্রতি মঙ্গলবার দেশনা হয়, আমাদের ওখানে ধ্যান হয় বিকেলবেলা। তো তারা এটা শুনতে একটু একটু শিখছে আর কি। কয়েক বছর হয়, 2 বছর হচ্ছে, বাসাবাসী শিখে ফেলছে, বাংলাও পরে, স্কুলে পড়ে, জানে। যে ধর্ম যেটা বলছিলাম, যে তারা এটাকে এই ধর্ম মনে করে করতে যাচ্ছে, এটা যে একটা প্রাণীকে সবাই তীর ধনুক দিয়ে, বল্লম দিয়ে, বর্ষা দিয়ে তাকে আঘাত করে রক্তপাত করে জীবন্ত মেরে ফেলতেছে, এবং ওটাকে কি সে চিৎকার করছে, গরুটা কান্না করছে, তারা বলছে এটা ধর্ম হচ্ছে, আমাদের দেবতা খুশি হচ্ছে, হ্যাঁ আমাদের দেবতারা খুশি হচ্ছে, আমাদের রক্ষা করবে আমরা এভাবে করতে পারলে। এভাবে তাদেরকে শিখিয়ে দিয়েছে কে? তাদের ধর্মগুরুরাই শিখিয়ে দিয়েছে। তাহলে সেই গুরুর মনের মধ্যে অধর্ম কি করছে? ধর্মের ব্যাস ধরে ঢুকে গেছে, মোহটা, অজ্ঞানতা ধর্মের ব্যাস ধরে ঢুকে গেছে। এখন সে মনে করছে এটাই ধর্ম, সে সেটা প্রকাশ করছে, প্রচার করছে, তার অনুসারে সেটা করে যাচ্ছে, মনে করছে ধর্ম হচ্ছে, কিন্তু আসলে অধর্ম হচ্ছে। আসলে কি হচ্ছে? অধর্ম হচ্ছে। আপনি মনে করেন, আপনি এখানে কথা পটিয়াতে মেন রোডে গন্ডগোল হচ্ছে, প্রচুর কাটাকাটি মারামারি চলতেছে, আপনি এখানে নতুন আসছেন, তা আপনি শুনছেন যে এখানে গন্ডগোল হচ্ছে, আপনাকে যেতে হবে, অন্য দিকে চলে যেতে হবে। তা আপনাকে একদম আপনি বললেন যে কি, আমি এই যে গন্ডগোল হচ্ছে তো আমি নিরাপদ চলে যেতে চাচ্ছি, আমাকে একটা পথ দেখাই দেন। এখন ওই ব্যক্তি পথ দেখা দিল কোন দিকে, যেদিকে গন্ডগোল হচ্ছে ওইদিকে দেখা দিল আপনাকে। আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, মনে খুশি হচ্ছে কি, আমি অনেকক্ষণ হাঁটছি, 5 মিনিট 10 মিনিট হেঁটে গেছি, অনেক দূরে চলে আসছি, মনে হয় বিপদ থেকে বেঁচে গেছি। হ্যাঁ, আরো হাঁটছেন, আরো খুশি, অনেকক্ষণ হাঁটছি, নিশ্চয়ই আমি অনেক দূরে চলে গেছি বিপদ থেকে। কিন্তু শেষ পর্যন্ত কি দেখলেন? হাঁটতে হাঁটতে দেখলেন যে সামনে দেখা যাচ্ছে মাইফিকগুলো আপনার দিকে চলে আসছে, ওটা আপনাকে দেখলেন যে এই তো তাকে মারবে, চিৎকার করে আপনাকে দৌড়াচ্ছে। তা আপনি কি হবে? আপনি মনে করছেন যে এতক্ষণ আমি হাঁটছি, আমি চলছি মুক্তির পথে। কোন পথে? মুক্তির পথে মনে করে আপনি চলছেন, কিন্তু আসলে যে পথ দেখিয়ে দিয়েছিল সে আপনাকে মুক্তির পথ দেখায় নাই, সে আপনাকে নরকের পথ দেখিয়েছে, দুঃখের পথ দেখিয়েছে। সুতরাং আপনি বুঝতে পারেননি, কিন্তু যখন বোঝার মতো, মানে কি একদম শেষ পর্যন্ত গিয়ে দেখলেন যখন বুঝেছেন, তখন আর ওখান থেকে ফিরে আসার সুযোগ নাই। সুযোগ আছে? নাই। আমাদের শত্রু বিম্বিসারের ছেলে, ওনার কিন্তু পারমে ছিল, উনি শ্রোতাবুদ্ধি মার্গ লাভ করার মতো পারমে ছিল, কিন্তু দেবদত্তের মতো পাপমিত্রের প্ররোচনায় উনি পিতৃহত্যা করে ওনার পারমি ধ্বংস করে ফেলেছেন, পারমিকে ধ্বংস করে ফেলেছেন। পরবর্তীতে ওনার অনুশোচনা হয়েছে, বুদ্ধের মতো কল্যাণীতে সাক্ষাৎ পেয়েছেন বলেই উনি আমৃত্যুকাল দান ধর্ম পূর্ণ করেছেন, বুদ্ধকে সেবা করেছেন। শাস্ত্রে উল্লেখ আছে, পৃথকজনের মধ্যে, সাধারণ ব্যক্তি মার্গফল ছাড়া সাধারণ ব্যক্তির মধ্যে অরহত্তর মতো বুদ্ধের প্রতি এত শ্রদ্ধা, এত টান, আন্তরিকতা অন্য কারো ছিল না। এত আন্তরিকতা, টান, এত শ্রদ্ধা ছিল পৃথকজনের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে। কিন্তু পিতৃহত্যা অনন্তরীয় কর্ম করে ফেলেছেন, পিতৃহত্যা। সুতরাং উনি মৃত্যুর পরে যাওয়ার কথা ছিল অভিষী নরকে, দেবত্ব নরকে গেছেন, কিন্তু অরহত্র যে প্রথম বুদ্ধ সঙ্গীতি সপ্তপর্ণী গুহায় আয়োজন করেছিলেন, ওনার পৃষ্ঠপোষকতায়, ওনার দানে, ওনার সাহায্যে এটা হয়েছে, এবং উনি বুদ্ধ ধর্মের প্রচার প্রসারের জন্য প্রচুর কাজ করেছেন। সেজন্য সেই পুণ্যের প্রেক্ষিতে ওনার নরক যন্ত্রণা, যেটা অবিচ্ছিন্ন ছিল, সেটা একটু কমে গিয়েছে। উনি মহান নরক যন্ত্রণা থেকে রেহাই পেলেন বটে, কিন্তু একেবারে মুক্ত হননি, উনি লৌহকুম্ভী নরকে উৎপন্ন হয়েছে। যেহেতু পিতৃহত্যা এটা এত বড়
অনন্তরীয় কর্ম, এটাকে মোছা যায় না, এটা ভোগ করতেই হয়। উনি পরে বুঝেছেন যে আমি ভুল করেছি, দেবদত্ত আসলে আমার কল্যাণ মিত্র ছিলেন না, পাবমিত্র ছিলেন, আমাকে ভুল পথে পৌঁছাতে করেছিলেন। তো বুঝেছেন পরে, কিন্তু সেখান থেকে তো ফিরে আসার সুযোগ নেই। তো সেজন্য গুরু নির্বাচন এটা খুব দরকার। যে বুদ্ধ বলেছেন আনন্দবান থেকে আনন্দ, কল্যাণ মিত্র, সদ্গুরু, ব্রহ্মচর্যের কতটুকু অংশ বলে তুমি মনে করো? উনি বললেন ভারতে ভগবান, কল্যাণ মিত্র বা সদ্গুরু হচ্ছে ব্রহ্মচর্য জীবনের অর্ধেক, অর্ধেক গুরুর উপর আর অর্ধেক নিজের উপর। বুদ্ধ বলেন এরকম বলো না আনন্দ, আসলে কল্যাণ মিত্র হচ্ছে ব্রহ্মচর্য জীবনের পূর্ণতা। যদি সদ্গুরু না হয় ব্রহ্মচর্য তো ব্রহ্মচর্য হবে না, তবে জীবন তো সার্থক হবে না যদি সদ্গুরু না হয়। সেজন্য সদ্গুরুই হচ্ছে কি পূর্ণতা। হ্যাঁ, তাহলে আমাদের সৌভাগ্য, বুদ্ধের মতো কল্যাণ মিত্র জগৎ আবির্ভূত হয়েছে। গুরু পরম্পরা এখনো বিশুদ্ধ তেরোবাদ বুদ্ধ ধর্ম পৃথিবীতে বিরাজমান আছে। সেই পরম্পরায় আমরা আমাদের আচার্য প্রাচার্য যারা আমাদের বংশদেব বান্তারা, জ্ঞানেশ্বর বান্তারা, অবধেশ্বর বান্তারা, আমাদের পণ্ডিত শান্তকীর ভান্তে, আমাদের বিনাজুরির আমরা সান্নিধ্যে পেয়েছি, বান্তকে দেখেছি ছোটকালে, অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন, ওনাকে সেবা করার সুযোগ পেয়েছি। ওনার ওখানে যেতাম আমরা। 1997 সালে মারা গেছেন, আমরা তখন হাই স্কুলে পড়ি, আমাদের স্পষ্ট মনে আছে ওনাদের ব্যাপারগুলা। তো এই যে কল্যাণ মিত্রগণ, এটা আমাদের সৌভাগ্য, আমরা পরম্পরাভাবে পেয়ে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের সৌভাগ্য। এই কল্যাণ মিত্রগণ আমাদেরকে সৎ রাস্তা দেখিয়েছেন। আমার গুরুবান্তে বলতেন যে পকর দেভান্তে এখানে ছবি আছে না, আমার গুরুবান্তে, উনি আমাদের জ্ঞানেশ্বর বান্তের কাছে ছিলেন শ্রাবণ অবস্থায়। সামান্য জীবনে জ্ঞানেশ্বর বান্তে ওনার গুরু ছিল, শিক্ষাগুরু, আচার্য গুরু। আনন্দ মিত্র ভান্তে উনি ইন্ডিয়াতে দেহত্যাগ করেছিলেন, পরে ভারতীয় সংক্রান্ত ছিলেন। আনন্দ মিত্র ভান্তে পণ্ডিত, ওনার সান্নিধ্যে ছিলেন, দুতাঙ্গ পালন করেছেন শ্রাবণ জীবনে বেতাগী পাহাড়ে। তারপর উনি এই যে অবধেশ্য বান্তের সান্নিধ্যে পেয়েছেন, বঙ্গদেব বান্তের সান্নিধ্যে পেয়েছেন, বড় বান্তের সবার সান্নিধ্য, সুমনাচার বান্তের সান্নিধ্যে পেয়েছেন, ওনার কাছে ধ্যান করেছেন। একটা সাধু বান্তে বলতো, সাধু বান্তে ওনার সান্নিধ্যে পেয়েছেন। তো গুরুবন্ত আমাদেরকে বলেছেন যে উনি শ্রীলঙ্কা গিয়েছিলেন, থাইল্যান্ড বসবাস করেছিলেন, শ্রীলঙ্কা অনেকবার গিয়েছেন, বা বুদ্ধ বসবাস করেছিলেন আগে 80 সালে। তো উনি বলেছেন যে কি এই আমাদের ধর্মধার ভান্তেরা, জ্ঞানেশ্বর বান্তেরা, তারা শ্রীলঙ্কা গিয়েছিলেন, বার্মা গিয়েছিলেন, থাইল্যান্ড গিয়েছেন, ধর্ম শিক্ষা করে সেখান থেকে 7টা নিয়ে এসেছেন। কোনো মিথ্যা দৃষ্টি কিন্তু আনেন নাই, কিন্তু সেখানে মিথ্যা দৃষ্টি আছে। থাইল্যান্ডের মধ্যে গণেশ পূজা করা হয়, থাইল্যান্ডের বুদ্ধিদার আছে, তারা গণেশ পূজা করে। ওখানে মানে কি বাড়িতে বাড়িতে দোকানে দোকানে এগুলো মূর্তি রাখা হয়। শ্রীলঙ্কার মধ্যে বুদ্ধের রুমের পাশে একটা রুমের মধ্যে ওইদার দেবীর পূজাগুলো আছে। কিন্তু আমাদের ভান্তেরা ওখানে গিয়েছেন, শিক্ষা করেছেন, ওখান থেকে ভালোটা এনেছেন। রাজহংসে যেমন দুধ, যদি রাজহংসকে যদি পানি দিয়ে দুধ মিক্স করে খেতে দেওয়া হয়, রাজহংসের এমন গুণ, সে তার ঠোঁট দিয়ে এমনভাবে দুধটা খাবে, পানিটা থেকে যাবে, দুধটা খেয়ে ফেলবে, পানিগুলো থেকে যাবে, ছেঁকে ফেলতে পারে। এটা কিন্তু একটা অসম্ভব কাজ। হ্যাঁ, মিক্স করছে, ওখান থেকে এটা ইয়া করে নিতে পারে। সে রাজহংসের এইটা গুণ। তদ্রুপ আমাদের সেই প্রাচীন প্রাচার্য ভান্তেরা, এমন গুণ তাদের, তারা বিচরণ করেছেন, দেখেছেন, ওখান থেকে ভালোগুলোই এনে আমাদেরকে দিয়েছেন, খারাপগুলো কিন্তু আনেন নাই। হ্যাঁ, সেজন্য আমাদের সত্য প্রকংশ ভান্তে যখন শ্রীলঙ্কায় শিক্ষা করছিলেন, আমাদের প্রকানন্দ ভান্তে ওখানে শিক্ষা করেছেন একই সেন্টারে। প্রকংশ ভান্তে সর্বপ্রথম গিয়েছিলেন, আমার গুরু ভান্তে ওনাকে নিয়ে গিয়েছেন সেই সেন্টারে, মহারাগমা ভিক্ষু ট্রেনিং সেন্টারে। তো ওখান থেকে সত্য প্রকংশ ভান্তে আমার অগ্রজ গুরু ভাই, উনি বাংলাদেশের দিকে আমাকে বন্দনা করতেন, আমাদেরকে পরে বলেছেন আর কি। বাংলাদেশের দিকে ম্যাপ দেখে কোন দিকে বাংলাদেশ, ওইটা আইডেন্টিফাই করার পর উনি প্রতিদিন বন্দনা করতেন। মানে যে আমাদের প্রাচীন যে ভান্তেরা শ্রীলঙ্কায় এসেছিলেন, শ্রীলঙ্কায় এসে এখান থেকে সারগুলো নিয়ে গেছেন, অসার কিছু নেন নাই।
এবং তারা বাংলাদেশে কি দেহ ত্যাগ করে কারাগত হয়েছে, তাদের চিতাগুলো শ্মশানগুলো বাংলাদেশে আছে। সেজন্য ওখান থেকে উনি কৃতজ্ঞ চিত্তে প্রতিদিন বন্দনা করতেন সেই আচার্য গুরুদের, প্রাচীন ভ্রান্তিদের, যে ওনাদের অবদান কোনো মিথ্যা দৃষ্টি এখানে আনেন নাই। আমাদের অনেক মিথ্যা ছিল আগে, এগুলো আমাদের সেই প্রাচীন ভ্রান্তরা সংগ্রাম করে এগুলো কিন্তু সমাজ থেকে তুলে ফেলেছে। আগে শনি পূজা ছিল, ভ্রান্তরা প্রথম করেছেন কি শনি পূজা, ওরা বলা হয় শনি বিভিন্ন গ্রহদোষ কেটে ফেলে সেই অন্তরায় মার থেকে রক্ষা করে, সেই জন্য আমরা শনি পূজা করি, সনাতন ধর্মের মানুষেরা বলে। তো বান্তরা বলছেন আমাদের তো উপবর্ত বান্ধা আছে, মার বিজয় উপবর্ত বান্ধে, তার পূজা করেন, শনি পূজা বাদ দেন। তো শনি পূজাটা মানে কি বাদ দিয়ে উপবর্ত বান্ধব পূজাটা চালু করেছেন সে আমাদের প্রাচীন বান্ধারা। তখনকার দিনে লক্ষ্মী পূজা ছিল বেশি, প্রায় ঘরে হতো, বড়ুয়ারা করতো। তখন আমাদের সেই সমাজ সংস্কারক প্রাচীন বান্ধারা বললেন যে আমাদের তো শিবলির আবিষ্ট শিবরি বান্ধা আছে, শিবরি বান্ধব পূজা করেন, সঙ্গ পূজা হয়, শিবের পূজা হয়, লক্ষ্মী পূজা করে কিনা। তখন এটাকে মানে কি বাদ দিয়ে শিবের পূজা চালু করলেন। এইভাবেই মানে কি যখন দুর্গা পূজা করতো তখনকার দিনে, কালী পূজা কিছু করতো, বান্ধবরা বললেন যে এগুলো না করে বুদ্ধ পূজা করো, আর অষ্টমী শুধু বুদ্ধ পূজা করো, এভাবে এগুলো প্রচলন করেছেন। ওনারা কিন্তু অনেক একদম যে খুব কষ্টের মধ্যে, অনেক বাধার মধ্যে এগুলো করেছেন। কারণ তৎকালীন সময়ে যে জমিদার প্রথা ছিল, হিন্দু জমিদার প্রথা, হিন্দুদের একটা আধিপত্য ছিল, তো সব সরকারগুলো ঢুকে গিয়েছিল বড়ুয়াদের মধ্যে। তো এগুলো তারা অনেক কষ্ট করে এনেছেন, সেজন্য তারাও আমাদের কি কল্যাণ মিত্র। তো আমাদের প্রত্যেকের পরম কল্যাণ মিত্র হচ্ছে বুদ্ধ। বুদ্ধের থেকে কোনো বড় কল্যাণ মিত্র গুরু আমাদের কি নেই। আমরা যারা আছি, আমরা প্রত্যেকে আসছি, আমরা আমাদের গুরুবান থেকে আসছি, গুরুবান তোনার গুরুবান থেকে আসছেন, ওনার গুরুবান তোনার গুরুবান থেকে আসছেন। এভাবে পিছনে যদি আমরা যাই 30-35 জন যদি আমরা বলবো এরকম খুঁজি, বুদ্ধের সাক্ষাৎ পেয়ে যাবো নাকি নয়? বুদ্ধের সাক্ষাৎ পেয়ে যাবো। 2568 বুদ্ধ বছর চলছে, 2600 বছর এখনো পুরে নাই বুদ্ধ পরিণামী মেসেজে। তাহলে 2600 বছরের মধ্যে 100 বছর আমরা পুরা ধরতেছি না আর কি। কোনো গুরু 60 বছর বাঁচছে, কোনো গুরু 100 বছর বাঁচছে, কোনো গুরু 70 বছর বেঁচে ছিলেন। এভাবে এভারেজ হিসেব করলে 30-35 জনের মধ্যে কি আমরা পিছনে গেলে বুদ্ধকে গুরু হিসেবে পেয়ে যাবো, গুরু পরম্পরা যদি আমরা হিসাব করি। তো সেই হিসেবে আমরা বর্তমানে আছি, আমাদের শ্রদ্ধেয় প্রজ্ঞানন্দমাত্রা যারা সিনিয়র মাত্রা আছেন, আমরা আছি, চেষ্টা করছি সমাজকে, ধর্মকে আরো অগ্রসর করার জন্য। তো পুণ্যার্থীগণ, সেজন্য কল্যাণ মিত্রের অনেক প্রয়োজন আছে। তো যে আপনাদের জীবনে অনেক কিছু ভালো মন্দ আছে, অনেক কিছু আপনাদের অনেক সময় দুঃসম্য দেখেন আপনারা, অনেক সময় অনেক কিছু শোনেন, অনেক কিছু আপনাদের শারীরিক মানসিক অনেক কিছু ঘটে যাচ্ছে, তখন আপনারা কি হন? ভয়ে বিহ্বল হয়ে যান। ভয়ে বিহ্বল হয়ে আপনারা বিভিন্ন মানে কি মানুষের দ্বার প্রান্তে যান সমাধানের জন্য। তখন অনেকে আপনাদেরকে বিভিন্ন বিপদ দেখিয়ে দেয়, সুপদ না দেখিয়ে বিপদকে দেখিয়ে দে, সেরকম আছে, বিভিন্ন কি দেখিয়ে দেয় স্বার্থের জন্য। হ্যাঁ, তো সেখান থেকে সাবধান হতে হবে। আমাদের যিনি কুশলরাজ প্রসেনজিৎ নাম শুনেছেন? কুশলরাজ কি প্রসেনজিৎ, ইন্ডিয়াতে আমাদের বুদ্ধ যখন ধর্মকথা করছে তখন কোশল রাজ্য ছিল। তো কুশলরাজ প্রসেনজিৎ একদিন রাত্রে ঘুমাচ্ছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে গেছে। উনি বিকট কিছু বিকৃত শব্দ শুনেছেন। বিকৃত শব্দ শুনেছেন। কি শুনেছেন? দু, সা, না, সে, 4টা শব্দ শুনেছেন। কয়টা শব্দ? দু, সা, না, সে। এভাবে যখন আওয়াজটা বিকট শুনেছেন, উনি ভয়ে ঘুম ভেঙে গিয়ে কাঁপতে কাঁপতে বসে রইলেন। আর ঘুম আসতো না, আতঙ্ক হয়ে গেছে। তখন সকালে যখন বড় হলো, ওনার যারা পুরোহিত, যারা ওনার মন্ত্রী পরিষদ সদস্য, তারা রাজাকে দেখতে গেলেন। প্রতিদিন যেমন কুসুম বিহার করতে যায়, বলেন মহারাজ আপনার সুনিদ্রা হয়েছে তো? তিনি বললেন কি সুনিদ্রা হবে, আমার তো দুঃখের শেষ নেই, আমি খুব কষ্টে আছি। কেন? আমি কালকে কিছু বিকট উদ্ভট শব্দ শুনেছি, আমি খুব ভয় পেয়ে গেছি, আমার এখনো ভয় লাগছে, বুঝতে পারছি না আমি কি, সে আমার খারাপ লাগছে। ওরা বলেন কি কি শুনেছেন আপনি? উনি বলেন আমি দু, সা, না, সে এরকম শুনেছি। এখন আপনারা বলুন আমার কি হবে, এগুলো কি অমঙ্গল হবে কিনা, আমি কি করতে পারি? তখন সেই ব্রাহ্মণরা চিন্তা করলেন এই সুযোগে ওনার থেকে কিছু নিয়ে ফেলতে হবে। সুযোগ সবসময় আসে না, হ্যাঁ, সুযোগ সবসময় কি আসে না, কাজ লাগাতে হবে। তখন তারা বললেন মহারাজ মহাবিপদ,
কিন্তু কুলক্ষণ, আপনার তো মহা অন্তরায় হয়ে যাবে, আপনার জীবনের অন্তরায় দেখা যাচ্ছে, আপনার বগ সমুদ্রের অন্তরায় হবেন, আপনি রাজ্যহারা হবেন। এগুলো আপনার বিপদ লক্ষণ এসে গেছে। হয়তো আচ্ছা ঠিক আছে, এখন এগুলো তো বিপদ, আমি কি করবো, আমি এর থেকে উত্তরণ করতে পারবো না, পারবে, আমরা এখন আছে, আর চিন্তা নাই, আমরা একটা ব্যবস্থা করে দেবো, শাস্ত্রের মধ্যে সব সমাধান আছে। তখন বলে কি করা যায় বলেন। ওরা তখন ছলা পরামর্শ করে বললো, মহারাজ আপনি চতুষ্ক যজ্ঞ করেন। চতুষ্ক যজ্ঞ, যজ্ঞ অর্থ জীবিত প্রাণীকে কেটে রক্ত দিয়ে যেটা পূজা করে সেটাকে বলা হয় যজ্ঞ, সেটাকে বলা হয় যজ্ঞ বলা হয়। চতুষ্ক অর্থ চারটি করে, অর্থাৎ এই যজ্ঞের মধ্যে 4টি করে প্রত্যেক প্রাণী দিতে হবে। মানুষ 4 জন লাগবে, 4 জন মানুষকে কাটতে হবে এখানে। তো তখন কি করতো, তারা কি করতো, ওই জেলখানা থেকে 4 জনকে দিয়ে ফেলতো আর কি, মানে যারা মৃত্যুদণ্ড আসামি আসছে তাদেরকে, অথবা কেউ যাবজ্জীবন আসামি তাদেরকে দিয়ে ফেলতো। 4 জন মানুষ লাগবে, 4টা ঘোড়া, 4টা হাতি, 4টা ছাগল, 4টা ভেড়া, 4টা মেষ, এভাবে 4টা মুরগি, 4টা পাখি, বিভিন্ন আইটেম 4টা লিখে দেবে প্রাণীর মধ্যে। আবার জিনিসের মধ্যে বিভিন্ন আইটেম মানে বস্তু 4টা মানে লাগবে। সবগুলো করে কি করবে, যেগুলো খাওয়া যায় তারা খাবে, বিভিন্ন মানুষকে খাওয়াবে। আর সম্পত্তিগুলো যেগুলো 4টা নেবে ওগুলো পূজা শেষ হয়ে গেলে ব্রাহ্মণরা করে নিয়ে যাবে। পূজা জিনিস তো আর রাজা করে যাবে না, ওগুলো ব্রাহ্মণরা করে নিয়ে যায়। তারা বুদ্ধি করেছে মাংস খাওয়ার জন্য এবং কি তাদের সম্পত্তি পুরার জন্য। এখন তাদেরকে বলে, রাজা তো ভয়ে ডরে, উনি বলে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমার মঙ্গলিত যা করতে হয় তা করেন, আমি রাজি আছি, আমি অনুমোদন দিলাম, আপনার ব্যবস্থা করেন। তারা খুব খুশি হয়ে গেছে, খুশি হয়ে একবার এই রুমে একবার রুমে যাচ্ছে, এটা আনছে এটা আনছে, এভাবে করছে। তো রানী মল্লিকা দেবী কোশলরাজ্যের সহধর্মিণী, উনি দেখলেন কাণ্ডটা, দেখে উনি বললেন, চিন্তা করলেন যে কি আজকে এত খুশি খুশি কেন ব্রাহ্মণরা। তো রাজাকে কি বলছেন, রাজা মহাশয় আজকে এত খুশি কেন, ব্রাহ্মণরা খুব দৌড়াদৌড়ি করছে কেন, তোমার এগুলো জেনে গেলাম, তুমি তো তোমার রূপ লাবণ্য নিয়ে, তোমার ঐশ্বর্য নিয়ে তুমি আছো, আমার খবর রাখো তুমি। কেন কি হয়েছে মহারাজ, আমি কালকে কি বিকট শব্দ শুনেছি, দুঃস্বপ্ন দেখার মতো, আমি এখনো কাঁপছি ভয়ে, আমার নাকি এই বিপদ হবে, রাজ্যহারা হবো আমি, মৃত্যু মৃত্যু মানে ঘটে যাবে আমার। সেজন্য আমি এই সমাধানের জন্য তাদেরকে বললাম কি করা যায়। তারা বলল, মহারাজ চতুষ্ক যজ্ঞ করেন, 4টা প্রাণী দেবেন, ওগুলো কেটে রক্ত দিয়ে সুস্থন করতে হবে, মন্ত্র বলতে হবে, পূজা করতে হবে, তাহলে সমাধান হবে। আমি অনুমোদন দিয়ে দিয়েছি, তারা ব্যবস্থা করতেছে। রানী বলেন, মহারাজ যিনি সমস্ত ব্রাহ্মণদের মধ্যে অগ্রগণ্য, যিনি সব জানতা, সব জানেন, তাকে কি এগুলো জিজ্ঞেস করেছেন? হতে এটা হয় কাকে করবো, হতে কেন আপনি জানেন না ভগবান বুদ্ধের কথা? হয়তো জানি, তো বুদ্ধকে তো আপনি বলেন না, বুদ্ধ তো যেমন বিহারে আছে, আপনি বুদ্ধকে গিয়ে বলতেন এগুলো, এই শব্দগুলো বুদ্ধ কি বলে দেখতেন। আপনি বুদ্ধের সাথে পরামর্শ না করে এই ব্রাহ্মণদেরকে নিয়ে পরামর্শ করেছেন, তারা তো এখন খাওয়ার জন্য আপনাকে বলে দিয়েছে, ভয় পেয়ে দিয়েছে, এটা তো ভয়ে সর্বনমূলন দিয়ে দিয়েছেন। এতগুলো প্রাণী কাটা হবে, এত রক্তপাত হবে, কাউকে দুঃখ দিয়ে কি সুখ পাওয়া যায়? আপনি কেন এই বিপদে পরিচালিত হচ্ছেন? কথা তো ঠিক, মাথায় তো আসেনি আমার, ভয় আসলে বুদ্ধকে বলে গেছেন। তো এখন লাস্টে ঠিক আছে, আমি বুদ্ধকে এখন যদি দেখা করে আসি। বুদ্ধকে গিয়ে বলেন, বাদ্য ভগবান, আমার তো এরকম এরকম কাল রাত্রে 4টা শব্দ শুনেছি, খুব ভীতিকর শব্দ। এখন আমি ব্রাহ্মণদেরকে বললাম, তারা বলছে এরকম করার জন্য স্বস্তিন মানে মন্ত্র বলবে, জীব হত্যা করবে, এইভাবে করবে। এখন আমি কি করতে পারি, আসলে এগুলো আমার অমঙ্গল হবে কিনা? তো বুদ্ধ বলেন, মহারাজ আমি তো আমার দিব্য জ্ঞানে, আমার জ্ঞানে দেখছি আপনার কোনো অমঙ্গল হবে না, এগুলো আপনার কোনো ক্ষতিকর কোনো বাক্য নয়, শব্দ নয়, আপনার জন্য এগুলো কেউ অভিশাপ দেয় নাই। এগুলো 4 জন নরকের মধ্যে 4 জন ব্যক্তি ওরা আওয়াজ করেছে, সেই আওয়াজগুলো আপনি শুনেছেন, তাদের এগুলো দুঃখের আওয়াজ আপনি শুনেছেন মাত্র। তো এগুলো আপনার কোনো ক্ষতি হবে না, আপনি নিশ্চিত থাকেন এবং আপনি এই যজ্ঞ বন্ধ করে দেন। তখন উনি বললেন, বুদ্ধ বললেন যে, মহারাজ আপনি তো শুধু এই প্রথম এটা শুনেছেন, এটা না, অতীতেও রাজারাও এরকম শুনেছেন। তখন বুদ্ধকে প্রার্থনা করেন, বাধ্য ভগবান এটা কখন হয়েছে আমাকে একটু বলুন না। তখন বুদ্ধ সেই জাতকটা ব্যাখ্যা করলেন। এটা জাতকের 3য় খণ্ডের মধ্যে 314 নম্বর জাতক এটা আছে, লৌহকুম্ভী জাতক। নাম কি? লৌহকুম্ভী জাতক। তো লৌহকুম্ভী জাতক হচ্ছে কি, লৌহকুম্ভী হচ্ছে একটা নরকের নাম। ঠিক এর নাম কিসের নাম? নরকের নাম।
এটা হচ্ছে, এখানে আমরা স্ক্রিনে একটা ছবি দিয়েছি, লৌহকম্বী নরক। কি নরক? লৌহকম্বী নরক, যেটাতে শত্রু দুঃখ ভোগ করছে। তো এই লৌহকম্বী নরকের মধ্যে 4 জন রাজপুত্র, অনেক আগে তারা 4 জন রাজপুত্র, তারা বন্ধু ছিল। তারা মিলে বিভিন্ন ব্যভিচারী কর্মগুলো করত, বিভিন্ন তারা মানে কি মহিলাদের সাথে খারাপ আচরণ করত। তো এইভাবে পাপকর্ম করার পর তারা 4 জনই মৃত্যুর পরে সেই লৌহকুম্ভীর উৎপন্ন হয়েছে। ওই লৌহকুম্ভীর মধ্যে ওইটা হচ্ছে বিশাল বিশাল, মানে কি কড়াইয়ের মতো, অথবা কুম্ভীর অর্থ মানে কি বড় বড় ডেস্কি যেগুলো আছে ওরকম আর কি, বড় বিশাল বিশাল এগুলা। তো ওখানে অনেক গভীর এগুলা, শুধুমাত্র যেটা কারা সেখান থেকে নিচে যেতে লাগে 30 বছর, 30,000 বছর, আবার উপরে উঠতে লাগে 30,000 বছর, 60,000 বছরে তারা একটু করে কি আবার নিচে থেকে উপরে এসে একটু করে দেখা পায়, আবার ডুবে যায়। যেমন রান্না করলে, যখন রান্না করেন চাউলগুলা, ওগুলো কি হয়, ফুটে না, ওগুলো কি নিচে থেকে উপরে উঠে থেকে নিচে তো ওখানে ঘুরতে উঠতে ভাত হয় চালগুলা। তদ্রুপ তারা একবার নিচে যায়, একবার কি উপরে উঠে, 30,000 বছর করে 60,000 বছর লাগে। এখন 60,000 বছর পর তারা যখন এই মুখে উঠছে, 4 জন, 4 জনে 4টা কথা বলতে চেয়েছে, কিন্তু একটু করে উঠে আবার যখন ডুবে গেছে ওই শব্দগুলো আর আসে না। যেটা শব্দের উপর একটু মানে পানির উপরে যে গরম জল, লোহের জল, ওগুলো উপরে বলছে, ওইটা আসছে, ওগুলো এগুলো নিচে চলে গেছে, আপনারা শুনতে পাই নাই। তো বুদ্ধ বলছেন কি, মহারাজ ওখানে তারা 4 জনে 4টি গাথা বলতে চেয়েছিল, সেখান থেকে আপনি 4টা মাত্র শুধু বর্ণ শুনেছেন, পুরা শব্দ বা পুরো বাক্য আপনি শোনেন নাই, সেজন্য আপনি ভয় পেয়ে গেছেন। তখন এই যে এটা আগের আদাও শুনেছিল, একইভাবে আপনিও কি এখন শুনেছেন। সে গাথাগুলো কি প্রথমে কি বলেছিল, কি শুনেছিল, যে দুটা হচ্ছে কি, যিনি নারকী বলে চেয়েছেন যে কি, সেটা পালির বাংলাটা হচ্ছে, যেটা ঈশ্বরচন্দ্র ঘোষ কবিতা আকারে লিখেছেন, সেটা হচ্ছে, দুষ্কার্য অশেষ করি জাতিরও জীবন হাই, দান হেতু ছিল ধন দান করি নাই, ভোগের বিবিধ বস্তু ছিল সীমা নাই তার, কিন্তু তাহে আত্মতৃপ্তি না হইল অবাগার। এটা এই 4 লাইনের গাথাটা বলতে চাইছেন। মানে দুষ্কার্যটা বলতে বলতে ডুবে গেছেন, আর এটা পুরো বলতে পারেন নাই। তাহলে বলতেছে কি, দুষ্কার্য অশেষ করি জাতিরও জীবন হয়, আমি অতীত জীবনে অনেক দুষ্কার্য করে আমার জীবন যাপন করেছিলাম। দান হেতু ছিল ধন দান করি নাই, অনেক ধন ছিল দান করার, কিন্তু আমি কোনো দান করিনি। ভোগের বিবিধ বস্তু ছিল সীমা নাই তার, কিন্তু তাহে আত্মতৃপ্তি না হইল অবাগার। অর্থাৎ আমার সেই জীবনে সব ছিল সম্পত্তি, কিন্তু আমি সেগুলোর মধ্যে তৃপ্তি না হয়ে আমি পাপ করেছি। যেমন তার স্ত্রী ছিল, কিন্তু সে তৃপ্ত না হয়ে পরিস্থিতি ধাবিত হয়েছে। তার সম্পদ ছিল, তার ভোগের সম্পদ ছিল, সেগুলো সে ভোগ করতো, কিন্তু সেগুলো না করে সে মদ গাঁজা খেয়েছে, নেশা করেছে, সে সেখানে সুখ খুঁজেছে। যেগুলো আছে সেগুলোর মধ্যে সুখ না খুঁজে ওই খারাপের মধ্যে সুখ খুঁজতে গিয়ে আজকে পাপ করে সেখানে ডুবে কষ্ট পাচ্ছে। এটা বল। দ্বিতীয় জন বললো কি, শাহ। প্রথমে দিয়ে শুরু করেছে, দ্বিতীয় শাহ অর্থ বলছে কি, 60,000 বৎসর, একদিনও কম নয়, দগ্ধ হইলাম আমি নিরয় মাজারে হায়, কখন হইবে অন্ত বলো এই যন্ত্রণার, আর যে সহিতে নারী এ দুঃখের, এই মহা দুঃখের ভার। অর্থাৎ বলছে দেখি 60,000 বৎসর আমি এই দুঃখ ভোগ করছি, উপর থেকে নিচে গিয়ে এরকম রাস্তা 60,000 বছর হয়ে গেছে, একদিনও কম নয় 60,000 বছর থেকে। দগ্ধ হইলাম আমি নিরয় মাজারে, এই নিরয় মধ্যে আমি দগ্ধ হচ্ছি 60,000 বছর ধরে। কখন হইবে অন্ত এই যন্ত্রণা, কখন এই যন্ত্রণা আমার শেষ হবে?
আমি যা সহ্য করতে পারছি না, এই যন্ত্রণা। এটা উনি ব্যক্ত করতে চেয়েছেন, ষাট বলার জন্য শাহ বলতে ডুবে গেছেন। এটা পূর্ণাঙ্গ শোনা হয়নি। তারপর এখন তৃতীয় জন বলছে যে কি, না দু সা না না বলছে, না বলছে কি, নাই অন্ত এ দুঃখের, অন্ত হবে কি প্রকারে, ভাবিয়া কোথাও অন্ত নাহি পাই দেখিবারে, করেছি তখন পাপ কাণ্ড জ্ঞানহীন, কাজেই দুঃখের অন্ত হবে না তো কোনো দিন। তৃতীয় জন বললো যে কি, আমার যে আমি দুঃখটা পাচ্ছি, কষ্ট পাচ্ছি নরকের মধ্যে, এই দুঃখের আমি অন্ত দেখছি না, কখন যে শেষ হবে আমি খুঁজে পাচ্ছি না। কেন? আমি কাণ্ড জ্ঞানহীন হয়ে অতীতে যে কর্মগুলো করে ফেলেছি পাপকর্ম, সে পাপকর্মের শাস্তি হিসেবে আমাকে এভাবে দুঃখ পেতে হচ্ছে। এটা বললো তৃতীয় জন। এখন চতুর্থ জন যিনি আছেন উনি বললেন যে কি, সে দিয়ে বুঝিয়েছেন, সেই আমি তেজি যবে এ ভীষণ স্থান, নরজন্ম লবি পুনঃ নিশ্চয় পাব ত্রাণ, বদান্য শিল সম্পন্ন তখন হইব অতি, এভাবে আমি যদি সুযোগ পাই পুণ্যকর্মে হইবে আমার মতি। অর্থাৎ বলা হচ্ছে কি, আমি যদি কখনো এই নরক দুঃখ থেকে মুক্ত হতে পারি, আমি যদি আবার নরজন্ম মানব জন্ম গ্রহণ করতে পারি, আমি শিল সম্পন্ন হব, দান করব, ধর্ম করব, আমি কখনো আর পাপ করবো না, যাতে এখানে পুনরায় আমাকে আসতে না হয়। এভাবে সেই কথাটা বলতে চেয়েছিল, কিন্তু সেই বলতেই উনি ওখানে নরকের পানির মধ্যে ডুবে গেছে, বলতে পারে না। বুদ্ধ রাজাকে বললেন, মহারাজ, অতীতে রাজাও এভাবে এই চারটি শব্দ শুনেছিলেন। শোনার পরে উনি ওনার পুরোহিতকে বললেন, আমি কি করবো, আমার তো খুব ভয় লাগছে। পুরোহিত বলল, এভাবে যজ্ঞ করেন, চারটি প্রাণী দিয়ে। উনি সব আয়োজন করে ফেলেছিলেন। তখন বুদ্ধিসত্ত্ব, তাহলে গৌতম বুদ্ধ বুদ্ধিসত্ত্ব অবস্থায় উনি ঋষি সন্ন্যাসী হিসেবে জঙ্গলের মধ্যে ধ্যান করতেন। উনি ওনার দিব্য চোখে দেখলেন যে রাজা আজকে অনেক প্রাণী হত্যা করে নরকে কর্ম সৃষ্টি করবেন। তো বুদ্ধিসত্ত্ব রাজাকে রক্ষা করার জন্য উনি ঋদ্ধি দিয়ে উড়ে এসে শূন্যের মধ্যে এসে রাজ উদ্যানের মধ্যে বসে রইলেন। এদিকে যিনি পুরোহিতের বড় ছেলে, সে বাবাকে বলছে যে, বাবা, আপনাদের রাজাকে বলছেন এত প্রাণী কেটে রক্ত দিয়ে পূজা করবেন, ওনার স্বস্তি হবে, প্রাণীকে দুঃখ দিয়ে কি দুঃখমুক্ত হওয়া যায়? এটা আপনারা কি অধর্ম করছেন? তখন বাবা বলল, তুমি চুপ থাকো, সুযোগ পেয়েছি, এই সুযোগে আমাদের মাংস খেতে হবে, এই সুযোগে আমাদের দন সম্পদ নিয়ে ফেলতে হবে রাজাকে ভয় দেখিয়ে। এখন তুমি এগুলো বলার দরকার নাই, ভালো মন্দ তোমার বলার দরকার, আমরা যা করছি তা তুমি সাই দিয়ে যাও। তখন সেই ছেলেটা মনে দুঃখ পেয়ে সে বাবার অদমকে মানতে পারছে না। সে কি করেছে, উদ্যানের মধ্যে চলে আসছে, ওই বাগান বাড়িতে চলে আসে, ওখানে বুদ্ধিসত্ত্বকে দেখলেন। দেখে বুদ্ধিসত্ত্ব বললেন, তোমাদের রাজা কি ভালো আছেন, ঠিকমতো রাজ্য পরিচালনা করছেন তো? আমাদের সব ঠিক আছে, কিন্তু একটা ভেজাল হয়ে গেছে। কি হয়েছে? কালকে রাত্রে কি নাকি শব্দ শুনেছে, ভয় পেয়ে গেছে, বাবাদেরকে বললো, পুরোহিতদেরকে, তারা এখন প্রাণী হত্যা যজ্ঞ আয়োজন করে ফেলেছে। এখন কিছু কম যজ্ঞ করবে, অনেক প্রাণী হত্যা করে ফেলবে, এটা নাকি ধর্ম, আমি মানতে পারছি না, আমি চলে আসছি এখানে। তখন বুঝতে বললেন, আমি সেই শব্দগুলো অর্থ জানি, কিন্তু তোমার রাজাকে তো আমি চিনি না। রাজবাড়ি থেকে রাজাকে বলো যে, মহারাজ, আপনি সেই শব্দগুলো যেগুলো শুনেছেন একটু ওগুলো পূর্ণাঙ্গ অর্থ কিছু শুনতে চান? একজন ব্যক্তি এসেছেন, সন্ন্যাসী, উনি বাগান বাড়িতে আছে, উদ্যানে আছে, আপনি বললে উনি আপনাকে এগুলো ব্যাখ্যা করবেন। তখন সেই পুরোহিত পুত্র রাজপ্রাসাদে গিয়ে তাদেরকে বললেন, যজ্ঞ আপাতত বন্ধ রাখুন, আগে আপনি কি শুনেছেন এগুলো একটু বিস্তারিত আগে জেনে আসুন। রাজা বলেন, না, এটা তো শুনতে হবে, আমি তো পুরো শুনি নাই। তখন রাজা যজ্ঞ বন্ধ করতে বলে উনি ওনার মন্ত্রী বৈষ্ণব নিয়ে উদ্যানে চলে আসলেন। উদ্যানের মধ্যে বুদ্ধিসত্ত্ব যে সন্ন্যাসী ছিলেন, উনি ওনাকে এই চারটা গাথাগুলো যেগুলো বলেছি এগুলো ব্যাখ্যা করে বুঝানোর পর বললেন যে, মহারাজ দেখেন, তারা ব্যভিচার কর্ম করেছে, পরস্ত্রীর সাথে মেলামেশা করেছে, সে মদ গাঁজা খেয়েছে, বিভিন্ন পাপ করেছে, সে পাওয়ার পরে তারা লোহকুম্ভে নরকে কষ্ট পাচ্ছে। তো সেখান থেকে তারা কষ্টের যন্ত্রণায় যখন তারা লোহকুম্ভী নরকের একদম উপরে চলে আসছে,
পানি থেকে একটু উপরে উঠে যখন তারা দেখা পেলো, তখন তারা এটা আবেগ নিয়ে গাথা বলেছে, কিন্তু সে গাথাটা পুরো বলতে পারেনি, কারণ তারা আবার ডুবে গিয়েছিল। একটা অক্ষর বলার পরে আবার কি তারা ভারে ডুবে গেছে। তো আপনি তো কোনো পড়ে শোনার নাই, আমি আপনাকে বুঝিয়ে দিলাম, তো এখানে তো কোনো আপনার ক্ষতির কিছু নাই, তা আপনি কেন প্রাণী হত্যা করে রক্তপাত করে শান্তি খুঁজতেন? এখানে তো শান্তির কোনো সুযোগ নেই। তখন রাজাকে যখন বুঝিয়ে দিলেন সেই সন্ন্যাসী, রাজা বলেন ঠিক আছে, আমি এটা বন্ধ করে দেব। উনি বললেন যে সব প্রাণীকে মুক্ত করে দাও, কোনো যজ্ঞ করা হবে না, কোনো প্রাণী হত্যা হবে না। এবং উনি বুদ্ধিসত্ত্ব থেকে ধর্মোপদেশ নিয়ে রাজ্যে ফিরে আসলেন। আমাদের ভগবান বুদ্ধ কুশলরাজ প্রসেনজিৎকে এই ঘটনা বুঝালেন যে দেখেন, অতীতে বুদ্ধিসত্ত্ব এভাবে রাজাকে নিশ্চিত নরকের কর্ম থেকে রক্ষা করেছিলেন। সেই বুদ্ধিসত্ত্ব সেই সন্ন্যাসী অন্য কেহ নয়, আমি সেই সন্ন্যাসী ছিলাম পারের পূরণকালে। এবং পুরোহিত পুত্র ছিলেন সারিপুত্র, বুদ্ধের সেই সারিপুত্র ছিলেন পুরোহিত পুত্র ছিলেন, যিনি খবর দিয়েছেন তাদেরকে এনেছিলেন। তখন আমাদের গৌতম বুদ্ধ কুশলরাজ প্রসেনজিৎকে বললেন, মহারাজ আপনি এই চতুষ্ক যজ্ঞ বন্ধ করে দিন, এবার আপনার কোনো ক্ষতি হবে না, আপনি দান ধর্ম পুণ্য সম্পাদন করুন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনি এগুলো করুন, আপনি অধর্ম করবেন না। উনি বুঝালেন। তো বুঝানোর পর রাজা বুঝলেন এবং রাজাগুলো বন্ধ করে দিলেন। তাহলে দেখেন, বুদ্ধ কুশলরাজ প্রসেনজিতের জন্য বড় কল্যাণ মিত্র নাকি নয়? এবং এক্ষেত্রে মল্লিকা দেবী কুশলরাজ প্রসেনজিতের বড় সহধর্মিনী, একজন সত্যিকারের সহধর্মিনী ছিলেন। উনি কুশলরাজ প্রসেনজিৎকে দিয়ে মহাদান করিয়েছেন, রাজ্যবাসীর সাথে মানে কি প্রতিযোগিতা দিয়ে মহাদান করিয়েছেন কে? মল্লিকা দেবী, রাজাকে উৎসাহিত করেন। এবং রাজাকে উনি বুদ্ধের কাছে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন যে আপনি বুদ্ধের কাছে গিয়ে সমাধান খুঁজুন, আপনি ব্রাহ্মণদের কাছে সমাধান খুঁজবেন না। তাহলে এক্ষেত্রেও কিন্তু রাজার কল্যাণ মিত্র হচ্ছে কি? মল্লিকা দেবী। তো পরম কল্যাণ মিত্র হচ্ছে ভগবান বুদ্ধ। ভগবান বুদ্ধ আমাদেরকে কি বলেছেন? প্রাণী হত্যা করলে অধর্ম, চুরি করলে অধর্ম পাপ, ব্যভিচারে বললে অধর্ম পাপ, মিথ্যা কথা বললে অধর্ম পাপ, নেশাদ্রব্য সেবন করলে অধর্ম পাপ, কাউকে কষ্ট দিলে অধর্ম পাপ হয়। এগুলোর ফলে ইহজীবনে যন্ত্রণা পেতে হয়, পরকালে যন্ত্রণা পেতে হয়, নরক যন্ত্রণা ভোগ করতে হয়, প্রেতলোক তির্যক প্রাণী হিসেবে জন্মগ্রহণ করে দুঃখ পেতে হয়, এবং প্রেত অসুর হিসেবে দুঃখ পেতে হয়। ভগবান বুদ্ধ এই বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করেছেন। উনি বলেছেন পাপকে বর্জন করো, কুশলকে অর্জন করো, চিত্তকে শুদ্ধ করো। সপবাপাস্যাকারণাং কুশলাস্য উপসম্পদা সচিত্ত পরিবর্তপানাং এতাং বুদ্ধানুশাসনান্তি। এই গাথাটি আপনারা প্রায় শুনেছেন না? সপবাপাস্যাকারণাং বার্তা প্রায় বলেন। তাহলে সমস্ত পাপ না করা, কুশল কর্ম করা, তারপর হচ্ছে কি চিত্তকে শুদ্ধ করা, এটাই বুদ্ধের অনুশাসন, বুদ্ধের ধর্ম। তো পুণ্যার্থীগণ, আমরা লৌহকুম্ভী নরকের কথা বলেছিলাম। বুদ্ধের বর্ণনা মতে 8টি মহানরক আছে। কয়টি মহানরক? 8টি মহানরক আছে। আমি আজকে এই 8টি মহানরকের ছবি সহ একটু করে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে শেষ করব, একটু সবাই খেয়াল করবেন। প্রথম মহানরকের নাম হচ্ছে সঞ্জীব মহানরক। কি মহানরক? উপরে দেখেন সঞ্জীব মহানরক। হ্যাঁ, তো সঞ্জীব মহানরকে কারা যায়? কারা উৎপন্ন হয় না? যারা ক্রোধী, যারা কি ওদিকে দেখেন, যারা কি ক্রোধী মানে যারা বিশের আগে, ক্রোধ, উৎসাহ, ব্যভিচারী, যারা পর স্ত্রী বা পর স্বামীর সাথে কি করে সম্পর্ক করে, বঞ্চনাকারী, যারা কি মানুষকে প্রতারণা করে, হ্যাঁ মানুষকে সত্য মিথ্যা বলে কি করে প্রতারণা করে, মানুষের সাথে প্রতারণা করে, মানুষকে ঠকায়, তাদেরকে বলা হয় বঞ্চনাকারী। তারপর হচ্ছে কর্কশবাসী। কর্কশবাসী হচ্ছে কি যারা গালিগালাজ করে, মানুষকে অহংকারের কথা বলে, মানুষের রোগ নিয়ে, শারীরিক আকৃতি নিয়ে, শরীরের রং নিয়ে খোঁটা দেয়, এগুলোকে বলা হয় কর্কশবাসী। কি বাসী? কর্কশবাসী। এরকম অনেক আছে না সমাজের মধ্যে, কি রোগ নিয়ে, বংশ নিয়ে, হ্যাঁ মানে কি তারা খোঁটা দেয়, এটা কিন্তু উচিত না। কোনো বংশ নিয়ে কি খোঁটা দেওয়া উচিত না। বুদ্ধ বলছেন সবাই সমান, সবাই কি সমান। বুদ্ধের যে সঙ্গের মধ্যে উপালিভান্তে তিনি আগে প্রবৃত্তি দিয়েছিলেন। উপালিভান্তে ছিলেন নাপিত গোষ্ঠীর ছেলে, কিন্তু ওনাকে কিন্তু আগে প্রবৃত্তি দিয়েছিলেন। উনি ওনার প্রবৃত্তির মধ্যে আমরা বলি উনি গণিকা বা বেশ্যা ছিলেন, আমরা বলি, তাকে বুদ্ধের স্থান দিয়েছেন। তাহলে বুদ্ধ পাপীকে ঘৃণা করতেন না, পাপকে ঘৃণা করতেন।
পাপকে ঘৃণা করা যায়, কিন্তু পাপীকে ঘৃণা করা উচিত নয়। আপনি মদ খাওয়া পাপ, এটাকে ঘৃণা করেন। একজন প্রাণী হত্যা করা পাপ, এটাকে ঘৃণা করেন। কিন্তু একজন প্রাণী হত্যা করে ফেলেছে বলে তাকে বুঝিয়ে শুদ্ধ করার চেষ্টা করতে হবে, তার প্রতি ভালো ব্যবহার করতে হবে। সে পাপ করেছে কেন তার সাথে কথা বলবো না, তাকে আমি ঘৃণা করবো, সেরকম নয়। হ্যাঁ, তাহলে পাপীকে ঘৃণা নয়, পাপকে ঘৃণা করতে হয়। তাহলে কর্কশবাসী বলতে যারা গালিগালাজ করেন, যারা খোঁটা দিয়ে কথা বলেন, রোগের বা বংশের বিভিন্ন কিছু নিয়ে, লেখাপড়া নিয়ে, বংশমর্যাদা নিয়ে যারা অপমান করে মানুষকে, এটাকে বলা হয় কর্কশভাষী। যারা কর্কশ ভাষণ করবে, এই ক্রোধী, রাগী, তারপর ব্যভিচারী, বঞ্চনাকারী, তারা কোথায় যায়? সঞ্জীব মহানরক। কোন মহানরক? সঞ্জীব মহানরক। তো সঞ্জীব মহানরকের দুঃখ কিভাবে পেতে হয়, দুঃখের ধরন কিভাবে লেখা আছে দেখেন। খড়গ আঘাতে খণ্ড বিখণ্ড করা হয়। খড়গ ছিলেন, খড়গ দেখে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়। অবিরত রক্তপাত, সবসময় শুধু রক্তপাত হবে শরীর থেকে, যেহেতু খড়গ দিয়ে বারবার কাটা হয়, রক্তপাত হবে। ছিন্ন স্থান হতে নির্গত দাবাগ্নি সদৃশ অগ্নি দেহকে ক্ষত বিক্ষত ও দগ্ধ করে। যেখানে যেখানে কেটে ফেলে সেখান থেকে কি আগুন বের হবে। কিসের মতো? দাবাগ্নি। এই যে আমেরিকার মধ্যে আগুনটা, দাবাগ্নি, বনের মধ্যে বেশি স্পিড আগুনগুলা, সেরকম দাবাগ্নির মতো খুব দ্রুত বেগে আগুন বের হয়ে সেই দেহকে পুড়ে ফেলে, একদম ক্ষত বিক্ষত করে ফেলে, দগ্ধ করে ফেলে, পুড়ে ফেলে। পুনঃ পুনঃ ছিন্ন ভিন্ন হলেও পুনরায় জীবিত হয়ে যায় সে নরকে। সে নরকে প্রাণী কি হয়? ওকে বারবার কাটা হচ্ছে, রক্ত বের হচ্ছে, পুড়ে যাচ্ছে, কিন্তু মৃত্যু হয়তো আবারও জীবিত হয়ে যায়, আবারও জীবিত হয়ে যায়, বারবার জীবিত হয় বলে সেই নরকের নাম কি? সঞ্জীব নরক। কি নরক? সঞ্জীব নরক। অর্থাৎ বারবার জীবিত হয়, পুনঃ পুনঃ জীবিত হয় বলে সঞ্জীব নামটা আসছে। তো এই নরকের আয়ু কতদিন, কতদিন ভোগ করবে এই নরক যন্ত্রণা? বলা হচ্ছে চতুর্মহারাজিক দেবগণের আয়ু মনুষ্য গণনায় 90 লক্ষ বছর। আমাদের যে এখন আমরা যে বছর গণি, আমরা তো 70-80 বছরে বাঁচি না, এরকম 90 লক্ষ বছর হচ্ছে কি চতুর্মহারাজিক দেবগণের আয়ু, 90 লক্ষ বছর। এই 90 লক্ষ বছর হচ্ছে সঞ্জীব মহানরকের একদিন মাত্র, একদিন রাত্রি, 24 ঘন্টা। ওদের 24 ঘন্টা হচ্ছে কি 90 লক্ষ বছরে, মানে কি একদিন, এক দিবারাত্রি হিসেব করে ওরা। এইভাবে 30 দিনে মাস, 12 মাসে বছর, এভাবে 500 বছর। কয় বছর? 500 বছর, মানে কত কোটি বছর হবে চিন্তা করে দেখেন। এটা সঞ্জীব মহানরক, এক নাম্বারটা। 2 নাম্বার মহানরকের নাম হচ্ছে কি? কালসূত্র মহানরক। কি মহানরক? কালসূত্র মহানরক। কারা উৎপন্ন হবে ওখানে? যারা পিতা, মাতা, আচার্য, গুরুজন, ভিক্ষু সংঘ, পূজনীয় ব্যক্তিদেরকে অসম্মান করে, অপমান করে, তুচ্ছাচ্ছিল্য করে, হেয় করে, এবং যারা প্রাণী হত্যাকারী, প্রাণী হত্যা করে এবং বিভিন্ন প্রাণীকে যন্ত্রণা দেয়, আঘাত করে, কষ্ট দেয়, তারা এই কালসূত্র নরকে উৎপন্ন হয়। তো কালসূত্র কেন নাম দেওয়া হয়েছে? আরাকাশি, আপনারা আগে দেখেছেন আরাকাশি, এখন তো কমে গেছে, আমরা দেখেছি ছোটকালে। ওরা ওই একটা ফ্রেম বানিয়ে বড় গাছকে ইয়া করতো, চিরাতে, ওখানে কালো কালো সুতা কয়লাকে গুঁড়ো করে সুতাকে ওখানের মধ্যে মিক্স করে সুতাগুলো দিয়ে দাগ দিত, দাগ দিয়ে দিয়ে ওগুলো কি করত দিয়ে কাটতো আরাকাশিরা। হ্যাঁ, বলা হচ্ছে এই নরকের মধ্যে যারা নরক উৎপন্ন হয় তাদেরকে শোয়ানো হয়, শোয়ানোর পর এইভাবে দাগ দেওয়া হবে আরাকাশের মতো, দাগ দিয়ে করত দিয়ে তাদেরকে ছিন্ন ছিন্ন করা হয়, এই দেহকারে কাটা হয়, কিন্তু তাদের মৃত্যু হয় না। কষ্টটা পায়, মৃত্যুটা হয় না। তাহলে আরাকাশের মতো কালো দাগ দিয়ে জ্বলন্ত করা, যে করাত দিয়ে কাটা হয় সেটা কিন্তু কি জ্বলন্ত করা, একদম লাল হয়ে জ্বলতেছে, লোহার কাটা, ওটা দিয়ে কাটা হবে। তাহলে ওখানে কি পুরানো দুঃখটা আছে, খারাপ দুঃখটা আছে, 2 রকম দুঃখটা ওখানে পেতে হচ্ছে। তো এইভাবে এই নরকে শুধু এটা কেটে কেটেই সারা জীবন দুঃখ দেবে তাদেরকে, কতদিন আয়ু শেষ না হবে। তা আয়ু কয়দিন? তাবৎ আয়ু হচ্ছে মনুষ্য গণনায় 3,60,00,000 বছর। আমাদের মনুষ্য গণনায় 3,60,00,000 বছর হচ্ছে কি তাবৎ আয়ু। ওই আয়ুটা কালসূত্র নরকের একদিন রাত্রি মাত্র। এভাবে বছর মাস হিসেব করে 1000 বছর। কয় হাজার বছর? 1000 বছর থাকতে হবে। এটা আমাদের 1000 বছর নয়, এগুলো তাদের 1000 বছর, অনেক লম্বা সময় শুধু কাটবে পড়বে এভাবে। এটা কালসূত্র নরক, যারা গুরু আচার্যজনকে অপমান করে, অশ্রদ্ধা করে এবং প্রাণী হত্যা করে বা যন্ত্রণা প্রদান করে থাকে। সুতরাং এই বিষয়ে আমাদের সাবধান হতে হবে। 3 নাম্বার যে মহানরক, তার নাম হচ্ছে সংঘাত মহানরক। কি নাম? সংঘাত মহানরক বর্ণনা। কারা উৎপন্ন হয়? যারা মৎস্য বা পশু শিকার করে, যারা যুদ্ধ ভিত্তি করে, বিভিন্ন যুদ্ধের মধ্যে লিপ্ত থাকে, অন্যায় দণ্ডদাতা, বিচারের মধ্যে অন্যায়ভাবে দণ্ড দিয়ে থাকে, যেটা দণ্ড পাওয়ার যোগ্য সেটাই দিয়ে বসে থাকে তারা। যারা সেনাপতি হয়, যদি সেনাপতিদেরকে যুদ্ধ অর্ডার দিতে হয়, যুদ্ধ করতে হয়,
দুঃশীল অধার্মিক রাজা প্রজা, যে যারা দুঃশীল রাজা, অধার্মিক রাজা, যারা প্রজা, যারা অধার্মিক এবং যারা ঘুষখোর, যারা দান ধর্মে অবিশ্বাসী, দান ধর্মকে বিশ্বাস করে না, দুশ্চরিত্র কর্ম সম্পাদনকারী, মানে কি যেগুলো কায় দুশ্চরিত্র, কায়বেক্ষ মানে যারা পাপ কার্য করে, তারা এই সংঘাত উৎপন্ন হয়। ওখানে কিভাবে দুঃখ দেওয়া হয়? কোমর পর্যন্ত গেড়ে ফেলা হবে। তারপর তার উপর কি দুদিক থেকে দুটো প্রজ্বলিত লোহার পর্বত আসবে, লোহার বিশাল বিশাল পর্বত চলে আসবে, প্রজ্বলিত জ্বলন্ত, ওগুলো এসে তাকে কি একদম ধাক্কা দিয়ে পিষে ফেলবে, একদম নিষ্পেষণ করে ফেলবে, সংঘাত করে ফেলবে। এবং সেখানে ভীষণ রক্ত, যখন রক্তক্ষরণ হবে, যখন দুইটা পা দিয়ে চাপা দেবে, ওখান থেকে রক্তগুলো একদম মানে কি ফিনকি দিয়ে ছড়িয়ে পড়ে চারিদিকে। এইভাবে তাকে দুঃখটা দেওয়া হয়। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, এটা প্রতীকী ছবি। এগুলো থাইল্যান্ডের মধ্যে একটা এরকম সিমেন্ট দিয়ে বিশাল একটা এলাকার মধ্যে এরকম বানিয়েছে, সবগুলো নরকের ছবিগুলো তারা বানিয়েছে। এটা প্রতীকী ছবি, এটা জাস্ট অনুমান করার জন্য। আসলে অনেক ভয়াবহ। এখানে দেখা যাচ্ছে দুইটা গিয়া দিয়ে ওকে পিষে ফেলতেছে, ওটা আমরা নিষ্পেষণটা বোঝানোর জন্য দিয়েছি। তাহলে এখানে আয়ু কতদিন? যেটা জামদেবল, এই জামদেবলের আয়ু হচ্ছে মনুষ্য গণনায় 14 কোটি 40 লক্ষ বছর। সেটা হচ্ছে সংঘাত মহানরকের একদিন রাত্রি মাত্র। এভাবে 30 দিনের মাস, 12 মাসে বছর হিসেব করলে 2000 বছর হচ্ছে লম্বা আয়ু। মানে মহানরক একটা থেকে একটা কি আরো বেশি আয়ু সম্পন্ন, লম্বা আয়ু। তাহলে এটা হচ্ছে সংঘাত মহানরক। তা কারা যায়? যারা পশু হত্যা করে, অন্যায় দণ্ড দেয়, ঘুষ খায় এবং যারা কি অত্যন্ত অবিশ্বাসী, পাপকর্ম সম্পাদন করে। তারপর হচ্ছে রুরুব মহানরক বর্ণনা। রুরুব নরক এর পরেরটা রুরুব মহানরক, অর্থাৎ কান্না করে বলে রুরুব। এখানে একটা ছবি দেওয়া হয়েছে, কান্না করতেছে, মানে পুড়ে যাচ্ছে, কান্না করতে একটা ছবি দেওয়া হয়েছে। বলেছে অপরকে জ্বালা যন্ত্রণাকারী, জীবিত প্রাণী দগ্ধকারী, নেশাগ্রস্ত ব্যক্তি তারা যায়, যারা অপরকে জ্বালা যন্ত্রণা করে। অনেকে আছে সমাজের মধ্যে মানুষকে কি মানসিকভাবে টর্চার করে, শারীরিকভাবে আঘাত করে, এমনভাবে কাণ্ড করে রাখবে যাতে সবসময় মানসিকভাবে যন্ত্রণা পায়। এভাবে যারা মানসিকভাবে যন্ত্রণা দেবে, শারীরিকভাবে আঘাত করে যন্ত্রণা দেবে, এবং যারা জীবিত প্রাণীকে দগ্ধ করে ফেলে, পুড়ে ফেলে জীবিত প্রাণীকে, এবং যারা নেশাগ্রস্ত থাকে, তারা এই নরকে যায়। সুতরাং সাবধান হতে হবে। অনেক উপাসিকা না, মহিলা আর কি, আমি আগে শুনেছি অনেকে চুলার মধ্যে আগুন জ্বালতেছে, রান্নাবান্না করতেছে। এখন তো গ্যাসের চুলা অনেক ভালো, আগে তো ওই যে লাকড়ি দিয়ে করতো। এদিকে ফিব্রাল লাইন চলতেছে, মনে করেন এখানে মিষ্টি পিঁপড়ে আসছে মরা, আর মিষ্টি কি মিষ্টি পেতে ফুটো ধরতাম, তোরা মিথ্যা গিয়া এনে আমার একটা বাইর গড়ি ডলি জাগো। ঠিক আছে, কয় সেকেন্ড? 2-3 সেকেন্ড লাগলো, শেষ, পুরো দিয়েছে। কিন্তু কর্ম হয়ে গেছে। কি হয়ে গেছে? কর্ম হয়ে গেছে। অনেকে কি বলে, ছাড় পোকা উড়ুস করে দেয়, উড়ুস করে ভেবেছিলি, আগুন দিয়ে পুড়ে ফেলে। এগুলো কিন্তু কর্ম হয়ে যায়, জীবন্ত প্রাণীকে পুড়ে ফেলা। বিশেষ করে বর্তমানে অনেকে আছে মাছ ধরে একদম পুড়ে খায়, এগুলো তারা ভিডিওর মধ্যে রিল ছাড়ে। বর্তমানে অনেকে বিভিন্ন জায়গায় যখন পর্যটনে যায়, মাছ ধরে একদম পুড়ে জীবিত মানে কি পুড়ে খেয়ে ফেলে। তাহলে এই যে এইভাবে যারা জীবিত প্রাণী পুড়ে ফেলে, তাদেরকে এই মহারূপ নরকে উৎপন্ন হতে হয়। এই রূপ নরকের হচ্ছে কি, এখানে দুঃখ কিরকম? এখানে বলা হচ্ছে তীব্র উৎকট বিষাক্ত ধোঁয়া উদ্গীরণ হয়। মানে এখানে ধোঁয়াগুলো খুব বিষাক্ত, তীব্র আকারে উৎপন্ন হবে, উৎকট আকারে উৎপন্ন হবে, অনবরত ছটফট করবে। যে নরকে যারা উৎপন্ন হয় তারা ছটফট করবে, যে মানে সহ্য করতে পারবে না, এবং কি করে রোদন করে, মানে কান্না করে। ধোঁয়া হতে অগ্নি উঠে পাপিতে দগ্ধ করে, এবং ওই ধোঁয়ার মধ্যে আগুন উঠে যায়, এবং সে আগুনগুলো তাদেরকে কি পুড়ে ফেলে একদম। কিন্তু পুড়ে তারা ঠাই হবে না, আমার কার জন্য পূর্বে একদম চাই হয়ে যাবে না, মারাও যাবে না, তো কষ্টটা ভোগ করবে। ধূম রুরুব, জ্বালা রুরুব, দুটি নরক আছে এখানে। একটা হচ্ছে ধূম রুরুব, অর্থাৎ ধূমের ধোঁয়ার কারণে কান্না করে বলে। একটা জ্বালা রুরুব, এটা দুটা ভেদ আছে নরকের মধ্যে। ওখানে বেশি জ্বালা পড়া হয়, সেজন্য অবিরত রোদন হেতু রুরুব নরক, অর্থাৎ অবিরত সব সময় শুধু কান্না করতে হয় বলে এটার নাম হচ্ছে রুরুব নরক। রোদন থেকে শব্দটা রুরুব শব্দটা আসছে। এটা আয়ু হচ্ছে দূষিত দেবলোকের আয়ু মনুষ্য গণনায় 57 কোটি 60 লক্ষ বছর। এটা হচ্ছে সেই রুরুব মহানরকের একদিন রাত্রি। এইভাবে 30 দিনে মাস, 12 মাসে বছর হিসাব করলে 4000 বছর। 1000 বছর, 4000 বছর আপনাকে শুধু এভাবে জলে পড়ে কান্না করতে হবে। শুধু দিবারাত্রির পূর্বে কান্না করবে, চিৎকার করবে, শুধু মৃত্যু হবে না, শুধু দুঃখটা ভোগ করতে হবে। যদি আপনি কাউকে ইহজীবনে কি করেন,
মানসিক যন্ত্রণা দেন, শারীরিকভাবে যন্ত্রণা দেন, কোনো জীবন্ত প্রাণী হত্যা করেন বা নেশা পান করেন, নেশা করে মানুষের ক্ষতি করেন, পরিবারের অশান্তি করেন। যারা পরিবারের অশান্তি করে নেশা করে এসে তারা যন্ত্রণা দিচ্ছে না মানুষকে, জ্বালাচ্ছে, কষ্ট দিচ্ছে সমাজকে, সেই কর্মফলটা তাদের ভোগ করতে হয়। এরপরটা হচ্ছে মহানুরূপ। আগেটা রূপ, এটা হচ্ছে মহানুরূপ, মানে এটা আরো একটু কি আরো বেশি, এটা যন্ত্রণার পরিমাণটা বেশি। এখানে কারা উৎপন্ন হয়? যারা জোর করে সম্পত্তি দখল করে ফেলে, পূর্ণ সম্পত্তি জোর করে দখল করে ফেলে, যে চুরি করে, সৎ পথ প্রবঞ্চক মানে সততা করে, প্রবঞ্চনা করে, ঘুষখোর, অবিচারক মানে বিচার করতে গিয়ে ভুল বিচার করে, ওজনে প্রতারণা করে, ওজনে কম দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যুক, গৃহ দাহকারী যারা শত্রুতা করে মানুষের গৃহ আগুন দিয়ে দেয়, গৃহ পুড়ে ফেলে, এবং যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করে, এবং যারা বুদ্ধ ধর্ম সংগ্রহের উদ্দেশ্যে প্রদত্ত সম্পত্তি আত্মসাৎ করে। বুদ্ধ ধর্ম সংগ্রহ হচ্ছে যে সম্পত্তিগুলো দান করা হয়, দানে বসে দেওয়া হয়, এগুলো যারা আত্মসাৎ করে, নিজে মানে খেয়ে ফেলে, নিজে রেয়ে ফেলে তারা, এবং সাংঘিক বস্তু যারা ভোগ করে, যারা নেশা পান করে, তারা এই মহানুরূপকে উৎপন্ন হয়ে থাকে। তো সেজন্য সাবধান হতে হবে যাতে কোনো সাংঘিক সম্পত্তি আত্মসাৎ না হয়। তো এই নরকের ধরন কিরকম? দুঃখের ধরন নিত্য দমহীন তীব্র আগুন। এখানে আগুন আছে কিন্তু ধোঁয়া নাই। আগেরটাতে ধোঁয়া ছিল, আগুন উৎপন্ন হতো, কিন্তু এখানে শুধুমাত্র হচ্ছে কি তীব্র আগুন, কোনো ধোঁয়া নাই, জলে পুড়ে পিণ্ডাকৃত হয়ে যায়। এই নরকগুলো পুড়তে পুড়তে পুরোগুলো কি পিণ্ডের মতো হয়ে যায়, মানে দলা দলা হয়ে যায় আর কি পুড়তে পুড়তে। হ্যাঁ, যেমন আমরা চিতার মধ্যে দেখি মানুষকে যখন পড়ানো হয়, প্রথমে শোনা থাকে, পরে পুড়তে পুড়তে ওটা কি হয়, দলা হয়ে যায়। হ্যাঁ, তো এরকম মানে কি পিণ্ড আকৃতি হয়ে যায় জমতে জমতে। বলা হচ্ছে উঠতে বসতে পারে না, এখানে যখন পিণ্ডাকৃত হয়ে উঠতে বসতে আর পারে না। এবং এই নরকের যন্ত্রণাটা আগে এটা বলছিলাম নুরূপ নরক, সেখান থেকে মহা যন্ত্রণা বলে এটাকে বলা হয় মহানুরূপ নরক। এই নরকের আয়ু হচ্ছে কয়দিন? নির্মাণরতি দেবলোক যেটা আছে সেটার আয়ু মনুষ্য গণনায় 230 কোটি 40 লক্ষ বছর। সেটা মহানুরূপ নরকের একদিন রাত্রি মাত্র। এভাবে 30 দিনে মাস, 12 মাসে বছর, 8,000 বছর। কয় হাজার বছর? 8,000 বছর। এরপর আসছে কি তাপন মহানরক। কোন মহানরক? তাপন মহানরক। কারা উৎপন্ন হয়? যারা গরু, ছাগল, শূকর, মুরগি বধ করে, হত্যা করে, অস্ত্র নির্মাণ করে বা অস্ত্র বিক্রি করে, অস্ত্র ব্যবসা করে আর কি, অস্ত্র বানায়। পাপজনক পঞ্চবাণিজ্য করে। পঞ্চবাণিজ্য বুদ্ধ নিষেধ করেছেন। কয় বাণিজ্য? পঞ্চবাণিজ্য। মাছটা কি জানেন? প্রাণী বাণিজ্য, জীবন্ত প্রাণী নিয়ে ক্রয় বিক্রয় করা। মাংস বাণিজ্য, কষাইরা যারা করে, মানে জীবন্ত প্রাণী কেটে মাংস বিক্রি করা। বিষ বাণিজ্য, বিষের দোকান দেওয়া, বিষের ফ্যাক্টরি দেওয়া, বিষ বানানো। মদ বাণিজ্য, মদ ক্রয় বিক্রয় করা অথবা মদ বানানো। আর হচ্ছে অস্ত্র বাণিজ্য, অস্ত্র বানানো বা অস্ত্র ক্রয় বিক্রয় করা। এই পঞ্চবাণিজ্য যারা করবে এবং প্রাণী হত্যার বিভিন্ন উপায় উদ্ভাবন করে, প্রাণী হত্যার কি করে বিভিন্ন উপায় সৃষ্টি করে। এই যে বিভিন্ন জাল যারা বানায়, যে বিভিন্ন মানে কি দুটো ধরার কল বানায় না, এরকম মানে কল যারা বানায়, এই বিভিন্ন কিছু এভাবে যারা প্রাণী হত্যার উপায় উদ্ভাবন করে, বিভিন্ন বোমা অস্ত্র বানাচ্ছে, যারা বিভিন্ন প্রাণী হত্যা করছে এবং কি পঞ্চবাণিজ্য করছে, তারা এই মহাতাপন নরকে, তাপন মহানরকে উৎপন্ন হবে। এখানে দুঃখের ধরন হচ্ছে কি বর্ণনাধীন উত্তাপ, মানে এখানে উত্তাপটা এত বেশি এটা বর্ণনা করা যাবে না, গরমটা। তাল বৃক্ষ প্রমাণ শুনতে বলা হচ্ছে গুজ্জ দেশ থেকে মস্তকপাত করে, মানে এখানে তাল বৃক্ষের মতো নরক, এগুলো অনেক বড় বড় শরীরের হয়, তাল গাছের মতো বিশাল বিশাল শুল মানে কি শরীরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে কি মস্তকপাত করে বের হয়ে যাবে, পেটের ডান পাশ দিয়ে একটা ঢুকিয়ে দেবে, ওটা বাম পাশ দিয়ে বের হয়ে যাবে। তারপর হচ্ছে এই 2 হাতে 2 পায়ে 4টা লোহার জ্বলন্ত পেরেক মেরে দিয়ে স্থিরভাবে রেখে দেওয়া হবে, এবং সেই নারকীকে আগুনের উত্তাপে দগ্ধ করা হবে, কষ্ট দেওয়া হবে। এই হেতু এটার নাম হচ্ছে তাপন নরক। তাপন মানে তাপতে প্রচুর তাপ বলে এটাকে তাপন বলা হচ্ছে। তো এখানে আয়ু হচ্ছে কি পরনিমিত্ত বশবর্তী দেবলোকের আয়ু মনুষ্য গণনায় হচ্ছে 921 কোটি 60 লক্ষ বছর। সেটা তাপন নরকের, মহানরকের একদিন রাত্রি মাত্র। এইভাবে বছর মাস হিসাব করে 16,000 বছর। কয় হাজার বছর? 16,000 বছর, মানে এটা অনেক বড়, অনেক বড় কি এটা মানে গিয়া। তারপর আসলে কি এটা মহাতাপন নরক। মহাতাপন নরকের কারা যায়? তাপন থেকে এটা আরো একটু বেশি দুঃখপূর্ণ। এটা বলা হয় তীরত্নে অশ্রদ্ধাকারী, যারা তীরত্নের প্রতি শ্রদ্ধা করে না, মিথ্যা দৃষ্টি, যারা মিথ্যা দৃষ্টি সম্পন্ন, পুনর্জন্ম বিশ্বাস করে না, উচ্ছেদবাদী,
সর্বনরক কর্মফল অবিশ্বাস করে, স্বীয় ভ্রান্ত ধারণা বিশ্বাস করাতে উৎসাহ প্রদান করে। অর্থাৎ মিথ্যাদৃষ্টি নিজে হয়েও মানুষকে সেই মিথ্যাদৃষ্টির দিকে তারা ধাবিত করার জন্য প্রচুর কাজ করে। তো তারা এই মহাতাপন নরক উৎপন্ন হয়। এই নরকের দুঃখের ধরন হচ্ছে জ্বলন্ত অতি উচ্চ পর্বত হতে নিক্ষিপ্ত হয়ে তীক্ষ্ণ ধারাল বক্রমুখ লৌহ শৈলে পতিত হয়ে ক্ষত বিক্ষত হয়। অর্থাৎ এখানে যে জ্বলন্ত পর্বত থেকে ফেলে দেওয়া হবে, নিক্ষেপ করা হবে, নিচে থাকবে কি লোহার শৈল্য থাকবে, ছেল থাকবে বাঁকা বাঁকা, এখানে ওরা পরে ক্ষত বিক্ষত হয়ে যায়। তারপর বলা হচ্ছে লৌহ কণ্টকময় জ্বলন্ত অরণ্যে প্রবেশ করানো হয়। এখানে জঙ্গল আছে, জঙ্গলগুলো কিন্তু গাছের জঙ্গল নয়, সেখানে জঙ্গলগুলো হচ্ছে সব কি লোহার গাছ, জ্বলন্ত গাছ। সব গাছের মধ্যে কাঁটাগুলো হচ্ছে কি জ্বলন্ত কাটা কাটা থাকে, সেখানে তাদেরকে প্রবেশ করানো হয়। তারা যখন সেখানে দৌড়ে, ওখানে তাদের কি হয় নাড়ি বুড়ি চোখ মাংস ওগুলো সেই লেগে লেগে গাছের মধ্যে লেগে ছিঁড়ে যায়, ওরা কষ্ট পায়। এভাবে দীর্ঘকাল পরে পর্বতে তুলে তথায় আবার কি তথায় কি সেখানে বিষাক্ত বায়ু এবং তীব্র উত্তাপে নারকের অঙ্গ প্রত্যঙ্গগুলো ছিন্ন ভিন্ন হয়ে তুলার মতো উড়ে যায়। এই নরক উত্তাপ তাপন নরক হতে অধিক বলে এটাকে মহাতাপন নরক বলা হয়। তো এই নরকের আয়ু হচ্ছে এক অন্তর্কল্পের অর্ধভাগ। এক অন্তর্কল্প কাকে বলা হয়? বলা হচ্ছে মানুষের আয়ু 10 বছর থেকে বাড়তে বাড়তে অসংখ্য বছর যাবে, অসংখ্য বছর থেকে কমতে কমতে 10 বছর হবে, এদিকে বলে এক অন্তর্কল্প। যেমন আমাদের আয়ু এখন কত 70-80 বছর। এটা আমাদের কাশ্যপতির সময় আয়ু ছিল কত 20,000 বছর। কাশ্যপতির সময় 20,000 বছর আয়ু ছিল। এর আগে বুদ্ধদের সময় আরো বেশি ছিল। এটা কমতে কমতে আমাদের আয়ু এখন কত এই যে 70-80 বা 100 এরকম চলতেছে। এটা কমতে কমতে একদিন অনেক পরে গিয়ে 10 বছর হয়ে যাবে মানুষ আয়ু, 10 বছর। আবার এটা বাড়বে, বাড়তে থেকে অসংখ্য বছর চলে যাবে, আবার কমবে। এভাবে একবার 10,000 বছর থেকে বাইরে অসংখ্য বছর যাবে, ওখান থেকে আবার কমে 10 বছর আসবে। এই সময়টাকে বলা হয় এক অন্তর্কল্প। এটা অনেক লম্বা সময়। এই সময় ধরে এই মহাতাপন নরকে দুঃখ ভোগ করতে হয়। তারপর আসলে দেখি 8 নম্বর, 8টি মহানরকের মধ্যে 8 নম্বরটা সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি অবিচির মহানরক। কি নরক? অবিচির মহানরক। দেবত্ব এখন ওখানে অবস্থান করছেন। অবিচির মহানরক কারা উৎপন্ন হয়? যারা পিতৃ হত্যা করে, মাতৃ হত্যা করে, অরহত হত্যা করে, বুদ্ধের দেহ থেকে রক্তপাত করে, সংঘবেদ করে, এবং যারা কি করে বুদ্ধিবৃক্ষ ও বুদ্ধ মূর্তি ধ্বংস করে। যারা বুদ্ধিবৃক্ষকে ধ্বংস করে ফেলবে, বুদ্ধ মূর্তি ধ্বংস করে ফেলবে, সাধু সৎপুরুষের অপবাদ দেয়, দুর্নাম প্রচার করে, সাধু সন্ন্যাসীর যারা বিমুক্ত মহামানব, যারা শিলবান গুণবান ব্যক্তির দুর্নাম প্রচার করে, তারা কিন্তু এই অবিচির নরকে উৎপন্ন হবে। তা বলা হচ্ছে কি যারা অকৃতজ্ঞ, কৃতজ্ঞতা স্বীকার করে না, যারা মিথ্যা দৃষ্টির জীবন যাপন করে, তারা এই অবিচির মহানরক উৎপন্ন হবে। এই অবিচির মহানরকের দুঃখটা কিরকম? প্রথমে বলা হচ্ছে কি 7টি মহানরকের দুঃখ ভোগ করতে হবে। এই 7টি যেগুলো বর্ণনা করছি, এগুলো সবগুলো ক্রমান্বয়ে ভোগ করে তারপর এখানে পড়েছে অবিচির মহানরকের ক্ষেত্রে। এই অবিচির মহানরকের মধ্যেই ওই 7টি নরকের দুঃখটা ওকে কিন্তু দেওয়া হয়ে যাবে আগে। দেওয়ার পর তারপর হচ্ছে কি এখানে বলা হচ্ছে অগ্নিসন্তাপ, আগুনের তেজ সর্বাধিক বলে এখানে ছুটোছুটি করতে হয়। এবং এখানে আগুনের তেজের প্রেক্ষিতে এখানে লৌহ বৃষ্টি হয়। আমরা যে বৃষ্টি দেখি পানির বৃষ্টি, এখানে বৃষ্টি পড়ে কি সব সেল, যেমন আমাদের এখানে ওই যে কি বলে শিলা বৃষ্টি পড়ে না, শিলা বৃষ্টি টোড়ে বলে মাথা ফেটে যাবে। তো এখানে বৃষ্টি হয় যে কি সব লোহার সেলগুলো বৃষ্টি আকারে পড়বে যে, এবং সেখানে নারকী যারা থাকবে তাদের গায়ের মধ্যে গুলো ঢুকে যাবে, তারা ক্ষত বিক্ষত সবসময় হবে। এবং এখানে কোনো ফাঁক নেই। এটা অবিচি কেন বলা হয়? অবিচির মধ্যে বিচি শব্দের অর্থ ফাঁক, গ্যাপ। এখানে দুঃখ পাওয়ার ক্ষেত্রে কোনো গ্যাপ থাকে না। ওই যে লৌহকুম্ভীর গ্রন্থ যেটা বলছিলাম, সে যখন ওই সিদ্ধ হতে কুম্ভীর উপরে চলে আসছে, একটু কথা বলতে পেরেছে, তখন কিছুক্ষণ সে কিন্তু ওই দুঃখটা পায়নি, একটু করে গ্যাপ পেয়েছে, আবার ডুবে গেছে, আবার শুরু হয়েছে পড়ানো জার্নিগুলো। কিন্তু অবিচি নরকের মধ্যে কোনো গ্যাপ ফাঁক নেই, এটা নন স্টপ চলতে থাকবে। সেটাকে বলা হয় অবিচি মহানরক, এটা বলা হয়। তো এই নরকটাই হচ্ছে কি এক অন্তর্কল্প। এটা ওই আগে যেটা বলছি, এটা আগেরটা ছিল এক অন্তর্কল্পের অর্ধেক, এটা হচ্ছে এক অন্তর্কল্প পুরা আয়ু, এটা অনেক লম্বা সময়। তো এই যে 8টি নরক, এগুলোর কর্মফল আমরা এই পাশে কারা পূর্ণ হইল কর্মফল, কিভাবে দুঃখ পাই এটা দেখিয়েছি, একটা হচ্ছে কি আয়ুটা দেখিয়েছি। তো সুতরাং আমাদের সাবধান হতে হবে। তো আমরা এখন কি করতে পারি? আমাদের তো অনেক কিন্তু এখান থেকে অনেক ভুল আমাদের হয়ে গেছে। হয়তো মাতৃহত্যা পিতৃহত্যা আমাদের হয়নি, কিন্তু অন্যান্য অনেক কিছু প্রাণী হত্যা জনিত অনেক কিছু আমাদের হয়ে গেছে।
তো এই যে ধ্যানটা কেন প্রয়োজন? এই ধ্যানগুলো হচ্ছে এই নরকের কর্মশক্তিকে ধ্বংস করার জন্য ধ্যানটা প্রয়োজন। বুদ্ধ বলেছেন, যারা প্রথম জীবনে যারা প্রমত্ত বা পাপে নিমজ্জিত হলেও পরবর্তীতে অপ্রমত্ত হন এবং তাদের লোকোত্তর কুশল দিয়ে এই পাপগুলোকে চাপাইতে পারে, তারা আলোকিত হতে পারে, তারা দুঃখমুক্ত নিবারণ লাভ করতে পারে। তো সুতরাং আমাদের কর্তব্য হবে সিঁড়ি পালন করে, দান করে, ভাবনা করে, ভালো কাজ করে, মানুষের মঙ্গল কামনা করে পাপগুলোকে চাপা দেওয়া। এগুলো তো আমরা পিছিয়ে ফিরে গিয়ে শুদ্ধ করতে পারবো না। পারবো না। হ্যাঁ, আমরা কোনো প্রাণীকে মেরে ফেলেছি, পিছনে গিয়ে তাকে জীবন দান করতে পারবো না, সুযোগ নাই। তো এখন কি হবে? সুযোগ হচ্ছে কি, আমরা জীবিত প্রাণী দান করবো। আমরা মানুষ কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, তাদের দুঃখ থেকে আমরা সহায়তা করবো, দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য। যে রোগী অসুস্থ, টাকা নাই, চিকিৎসা করতে পারছেন, টাকা দিয়ে সাহায্য করেন। রোগী সেবক নাই, সেবা করে সাহায্য করেন, পরামর্শ দিয়ে সাহায্য করেন। এভাবে মানে কি দান ধর্ম করে, উপকার করে, পুণ্য করে, ভাবনা করে সেই পুণ্যগুলো দিয়ে পাপগুলো চাপা দিতে হবে। এই যে আপনাদের এই কষ্টটা ধ্যান কোর্স করতে গিয়ে আপনারা 1 ঘন্টা ধ্যানে বসে যে কষ্টটা হচ্ছে, যেরকম একটা অস্থির লাগতেছে নাকি নয়, এখানে কোনো আগুন দিয়ে পড়ানো হচ্ছে না। তাহলে এই অবস্থার মধ্যে অবস্থা, তাহলে ওখানে ননস্টপ যখন আপনাকে পড়ানো হবে, আপনি কি করবেন? কান্না করা ছাড়া কোনো গতি নাই। তখন আর নরকের আয়ু বেড়ে যায়, স্বর্গের আয়ু কমে যায়। কেন জানেন? নরকের আয়ু বেড়ে যায় যে কারণ নরকের মধ্যে যখন কষ্ট পায় তখন অনুশীলন উৎপন্ন হয় যে আমি স্ত্রী পুত্রের জন্য, স্বামীর জন্য, সমাজের জন্য, আত্মীয়ের জন্য আজকে এগুলো করতে গিয়ে আমি পাপ করেছি। হ্যাঁ, আমি তো সবার জন্য খাইনি, সবার জন্য খেয়েছি। তখন ওরা মানে কান্নাকাটি করে আর কি। আমি যে প্রাণী হত্যা করেছি সবাইকে খাওয়ার জন্য, আমিও খেয়েছি, সবাইকে খাওয়ার জন্য খেয়েছি, আজকে আমি পুরে মরতেছি এখানে, তারা সুখে আছে। এভাবে তাদের কি হয়? খ্যাতপূর্ণ হয়, নিজের প্রতি ঘৃণাপূর্ণ হয়, বিরক্তিপূর্ণ হয়, রাগপূর্ণ হয়। তখন যত বেশি রেগে যায় তত বেশি কি হয়? পাপ বেড়ে যাচ্ছে। রাগটাও তো পাপ। হ্যাঁ, যত বেশি অনুশোচনাপূর্ণ হয় তত বেশি পাপটা বেড়ে যাচ্ছে। তো সেজন্য অনুশোচনা না করে, যা করেছি ভুল করেছি, আমরা ভুল না করবো এখন থেকে, এবং আমরা এই পাপগুলোকে ধ্বংস করার জন্য আমাদের ধ্যানটা করতে হবে, ধ্যানটা বাড়াতে হবে। আপনারা শুধু এখানে কোর্স শেষ করে গেলে হবে না, এখান থেকে গিয়ে আপনাদের প্রতিদিন সকালে 1 ঘন্টা, রাত্রে 1 ঘন্টা ধ্যানটা করতে হবে। আপনি বাসায় সময় পেয়েছেন, চঙ্কম করে ফেলেন। আপনি বাবা যাচ্ছেন, ওখানে কাঁয়া মন রেখে ধ্যান করে ফেলেন। এভাবে ধ্যান যত বেশি করবেন তত বেশি ধ্যানের তেজে, ধ্যানের শক্তিতে এগুলো কি হবে? অকার্যকর হয়ে যাবে। আমাদের অঙ্গুলিমাল, উনি হাজার হাজার মানুষ মেরেছেন আঙ্গুল নেওয়ার জন্য। বুদ্ধের কাছে, বুদ্ধের সান্নিধ্যে পাওয়ার পর মাতৃহত্যা করতেন আটটার জন্য। বুদ্ধ মাঝখানে গিয়ে দাঁড়িয়েছেন বলেই, মাকে মারবো না, সন্ন্যাসীকে মারবো। হ্যাঁ, আমার তো একটা আঙ্গুল মাত্র প্রয়োজন, সেজন্য মাকে মারতে চাইছিলাম। একটা আঙ্গুল হয়ে দিয়ে হলেও আমার গুরু দক্ষিণা দিয়ে একটু মুক্ত হয়ে যায় এই মানে ইয়া থেকে, প্রতিশ্রুতি থেকে। কারণ তৎকালীন সময়ে রাজারা কিন্তু, বা তৎকালীন সময় মানুষেরা প্রতিশ্রুতি যদি দেয়, ওয়াদা করলে ওয়াদা ভাঙলে এটা বেশি পাপ মনে করতো তারা। তুমি প্রতিশ্রুতি দিয়েছো, দিবে বলেছো, দিতে হবে না, তোমার অমঙ্গল হবে। তারা ভয় পেয়ে যেত। তখন সে গুরুকে এই আঙ্গুলির মালা দিয়ে দক্ষিণা দিতে বলেছে। সেজন্য আঙ্গুল নিতে নিতে হাজার হাজার মানুষ মেরে ফেলেছে। একটা আঙ্গুল শর্ট আছে মাত্র, 999 হয়ে গেছে। একটা হলে 1000 হবে, গুরুকে দিয়ে আসবো। আমার আর মানুষ হত্যা করতে হবে না, আমার ইচ্ছা হচ্ছে না হত্যা করতে। উনি কিন্তু ভালো মানুষ ছিলেন অঙ্গুলিমাল, কিন্তু পরবর্তীতে গুরুর ইচ্ছা পূরণ করতে গিয়ে গুরু ভাইয়েরা গুরুকে মাথার মধ্যে উল্টা বুঝিয়ে এভাবে মানে তাকে নিহত করার জন্য এটা একটা ফাঁক পেতেছিল। এখন অঙ্গুলিমাল মাকে মারার জন্য অবস্থা হয়ে গেছে। মা তারপরে মেয়ের আমি একটা আঙ্গুল দিয়ে আমি গুরুকে পূজা করবো, আমার ওয়াদা শেষ করবো। তখন বুদ্ধ দেখলেন যে অঙ্গুলিমাল মাতৃহত্যা করলে অভিশাপে চলে যাবে, সে আর নির্বাণের দেখা পাবে না, তা পারণই আছে, তাকে রক্ষা করতে হবে। তো বুদ্ধ ওখানে গিয়ে মাঝখানে দাঁড়ালেন। বুদ্ধকে যখন দেখলেন অঙ্গুলিমাল, চিন্তা করলেন, দেখি আমার মাকে তো আর নামালেই চলবে, সন্ন্যাসী একটা পেয়ে গেছি, ওনাকে মেরে ওনার আঙুলটা নিয়ে ফেলবো আমি। তখন দৌড়াচ্ছে, বুদ্ধ দাঁড়িয়ে আছে, কিন্তু ওগুলো দৌড়ছে, বুদ্ধকে নাগাল পাচ্ছে না। চিন্তা করেন, আমি এত শক্তিশালী, এত বল, ওনাকে পাচ্ছে না কেন? তোমার এই সন্ন্যাসী দাঁড়ান, সন্ন্যাসী দাঁড়াও তুমি। এবার বুদ্ধ বলেন, আমি স্থির, তুমি অস্থির, তুমি দৌড়ছো, আমি তো দৌড়ছি না। উনি বলেন, আমি তো এত দৌড়াচ্ছি, কেন নাগাল পাচ্ছি না? আমি তো দৌড়াচ্ছি, কিন্তু আপনি তো দৌড়াচ্ছেন না, আপনি পাচ্ছেন না কেন? বুদ্ধ বললেন, যারা প্রাণী হিংসা করে তারা অস্থির। তুমি প্রাণী হিংসা করছো, তুমি অস্থির। আমি প্রাণী হিংসা করি না, প্রাণীকে মৈত্রী দিই, দয়া দিই, আমি সেজন্য স্থির। এটা যখন বললেন,
ওনাতে জ্ঞান আসছে, আমি তো আসলেই প্রাণী হিংসা করছি, আমি তো অস্থির চঞ্চল হয়ে গেছি। তখন উনি অনুষ্ঠানে দগ্ধ হয়ে সেই তলোয়ার মাটিতে দিয়ে বুদ্ধের কাছে ক্ষমা চেয়ে বলে, আমাকে আপনি মুক্ত করেন। বুদ্ধ, আমি তোমাকে মুক্ত করার জন্য আসছি। তো বুদ্ধ ওনাকে নিয়ে গেলেন, প্রজ্ঞা দিলেন, উপসংহার দিলেন, বুদ্ধ ধ্যান শিক্ষা দিলেন, তুমি ধ্যান করো। তো উনি গলিমাল ধ্যান শুরু করলেন। ধ্যান করে ও ছিলেই আরামে ছিল, ওই অল্প সময়ের মধ্যেই চারি মার্গে চারি ফল নির্বাণ লাভ করলেন। নির্বাণ লাভ করার পর গলিমাল বুদ্ধের সান্নিধ্যে অবস্থান করছেন, পিণ্ডি গেলেন, স্বয়ংয়ের জন্য পিণ্ডি গেলেন। এখন সেখানে যারা জ্ঞাতি মেরে ফেলেছে, যাদের জ্ঞাতি মেরে ফেলেছিলেন, তারা দেখছে দেখি অঙ্গলিমাল এখন বান্ত হয়ে গেছে। বান্ত হলে গোসা তো আছে, আমার বাবাকে মেরেছে, আমার মাকে মেরেছে, এই অঙ্গলিমাল মেরেছে। রাগও ছুটছে, থাকতে রাখবে, তারা কি করলো, পাথর মারলো তারা গায়ে। পাথর দিয়ে এভাবে পাথর মারতেছে, বিভিন্ন জায়গায় ফেটে রক্তপাত হয়ে গেল। এই সাওয়াইটা এক ভেঙে গেছে, মাটির সাওয়াই ভেঙে গেছে। বুদ্ধকে আসলেন মানতে, ভগবান। বুদ্ধ দেখলেন যে অবস্থা, হয়তো অঙ্গলিমাল সহ্য করো, তুমি যে পাপ করেছিলে তোমাকে অবিচনাকে যেতে হতো, তোমাকে কল্প কল্প দগ্ধ হতে হতো নরকে, কিন্তু তুমি এই সামান্য দুঃখ, সামান্য যে পাত্রের আঘাত, এটা পাচ্ছ না। এখন যে পরিমাণ কর্ম করেছিলে সেটা অনেক বেশি দুঃখের কাজ, দুঃখের ফল দিত তোমাকে, কিন্তু একমাত্র তুমি বুদ্ধি শাখা পেয়েছো বলে, ধ্যান সমাধি করেছো বলে, তুমি কাঠায় অবস্থা ধারণ করেছো বলে তোমাকে তারা কিন্তু এর থেকে বেশি আঘাত দেয়নি। কেউ মেরে ফেলে নিয়ে তোমাকে আঘাত করেছে, সহ্য করো। অঙ্গলিমাল সহ্য করেছিলেন। অঙ্গলিমাল কি সহ্য করেছিলেন? পিটিশন করতে করতে একদিন অঙ্গলিমাল দেখলেন, পিটিশন করতে গিয়ে দাঁড়ালেন বাইরে, ঘরের মধ্যে একজন বসিকা চিৎকার করে কান্না করছেন, একদম আত্মনাদ করে। তখন উনি জিজ্ঞেস করেন, কি এখানে কি হয়েছে, মেয়েটি কান্না করছে? তখন তার পরিবারের সদস্যরা বলল যে, বানতে উনি গর্ভ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, সন্তান প্রসব হবে, কিন্তু এখনো প্রসব হয়নি। তো ওনার প্রচুর গর্ভাবস্থা পূর্ণ হয়েছে, সে সে কাঁদছে, কষ্ট পাচ্ছে। তখন অঙ্গলিমালের মনে খুব দয়া আসলো যে মেয়েটি কত কষ্ট পাচ্ছে। তখন বুদ্ধকে এসে বলে, ভাবতে আমি পিঠে গেছিলাম, আজকে দেখো একজন ভদ্র মহিলা, উনি গর্ভাবস্থায় কষ্ট পাচ্ছে, এখন সে প্রচুর কান্না করছে, খুব প্রচুর কষ্ট হচ্ছে তার। তো বুদ্ধ বলেন, তুমি একটা কাজ করো, তুমি গিয়ে তাকে আশীর্বাদ করো, অধিষ্ঠান করে, যাতে তার সুপ্রভাব হয়। তো বুদ্ধ বলেন, আমি কি বলবো, কিভাবে অধিষ্ঠান করবো? তো বুদ্ধ বলেন, তুমি ওখানে গিয়ে বলবো যে, হে বকনি, আমি কখনো প্রাণী হত্যা করিনি, প্রাণী হত্যা করিনি, এই সত্য বাক্যের ফলে তোমার সুপ্রসব হোক, এটা যদি তুমি বলো, সেই মহিলা সুপ্রসব হবে, কোনো বেদনা ছাড়া, কষ্ট ছাড়া প্রসব হয়ে যাবে। তো অঙ্গলিমাল বুদ্ধকে বলেন, ভাবতে ভগবান, আমি হাজার হাজার মানুষ কেটেছি, হাজার হাজার প্রাণী হত্যা করেছি আমি, আপনি বলছেন আমি প্রাণী হত্যা করিনি, এভাবে সত্যকে আমি কিভাবে করবো, আমি তো প্রাণী হত্যা করেছি। তো বুদ্ধ বলেন, তাহলে এভাবে বলো, যেদিন হতে আমি আর্য গোত্রে জন্মগ্রহণ করেছি, আর্য গোত্রে অর্থাৎ মার্গফল লাভ করেছি, সেদিন হতে প্রাণী হিংসা কি আমি জানি না, আমার মনে কখনো প্রাণী হিংসা উৎপন্ন হয়নি। এই সত্যের ফলে হে বগ্নে, তোমার গর্বের স্বস্তি হোক, তোমার সুপ্রসব হোক, এভাবে তুমি ওখানে গিয়ে সত্য ক্রিয়া করো। তো বলিবার আবার ফিরে গেলেন, ফিরে গিয়ে তাদেরকে বললেন যে, আমাকে বুদ্ধ পাঠিয়েছেন সত্যক্রিয়া করার জন্য, আপনাদের এই মাতৃজাতি যাতে সুপ্রসব হয়, আমি সত্যক্রিয়া করবো। তখন গলিমাল সে মহিলার সামনে দাঁড়িয়ে বললেন, দেখি আমি আর্য গোত্রে জন্ম নেওয়ার পর কখনো প্রাণী হিংসা করিনি, এই সত্যের পরে হে বললে তোমার স্বস্তি হোক। তিনবার বললেন, তিনি বলে বান্তে চলে আসলেন, সেই মহিলা সেখানে সুপ্রসব হলো, তার কোনো বেদনা ছাড়া কোনো যন্ত্রণা হয় নাই। এবং সে স্থানটি, এটাকে বলা হয় কল্পস্থায়ী ঋদ্ধি, এখনো ইন্ডিয়াতে সেই জায়গাটি আছে, আমরা হয়তো এটা খুঁজে পাচ্ছি না। সেই জায়গার মধ্যে যে কোনো প্রাণী যদি গর্ভ অবস্থায় যায়, প্রসব বেদনার অবস্থায় যায়, তার সুপ্রসব হয়ে যাবে, কোনো ব্যথা যন্ত্রণা হবে না। এটা হচ্ছে কল্পস্থায়ী ঋদ্ধি। এই জায়গাটা গুণ ধারণ করেছে অঙ্গলিমাল, যেহেতু অরহৎ ছিলেন। তাহলে এই অঙ্গলিমাল বুদ্ধের মতো কল্যাণ মিত্র পেয়েছেন বলেই অরহত হয়েছেন, উনি কল্পস্থায়ী ঋদ্ধি করতে পেরেছেন। বুদ্ধের মতো কল্যাণ মিত্র না পেলে উনি এই অবিচল থেকে রেহাই পেতেন না। সুতরাং আমাদের কল্যাণ মিত্র হচ্ছে কি বুদ্ধ। এরপর পরম্পরা, আমাদের যারা গুরু ভক্তরা, আমাদের ভিক্ষু সংঘ, আমাদের ধর্মগুরু, তারা আমাদের কল্যাণ মিত্র। সুতরাং কল্যাণ মিত্রের প্রতি কখনো অবজ্ঞা, অনাদর, অবহেলা, ঘৃণা, অসন্তোষ করবেন না। কল্যাণ মিত্রকে শ্রদ্ধা করবেন। কল্যাণ মিত্রের দেশিত পথে, বুদ্ধির যে পথগুলো আমরা ব্যাখ্যা করি, বাংলা ব্যাখ্যা করেন, সেই পথে আপনারা চলবেন। এবং যে নরকের কথাগুলো বলেছি, পাপের কথা বলেছি, সেই পাপগুলোকে দমন করার জন্য ধ্যান ছাড়া বিকল্প কোনো পথ নাই। দান করলে পূর্ণ হবে,
পুণ্যের প্রয়োজন আছে, দানের প্রয়োজন আছে, দান করলে লোভ ক্ষয় হয়ে যায়। দান করা মানে কি লোভের সাথে যুদ্ধ করে দান করা। তারপর মৈত্রী ভাবনা করলে রাগ কিছু কমে যায়, কিন্তু ভাবনা করলে মোহ কমে যায়, এবং ভাবনা করলে বিভিন্ন কর্মফলকে দমন করা যায়। সেজন্য ভাবনা করতেই হবে। তো আপনাদের আর 5টি দিন আছে হাতে, এই 5 দিন ভালোভাবে ধ্যান করবেন, কষ্টকে সহ্য করবেন। ব্যথা ব্যথা আসলে চিন্তা করবেন দেখি মহারাজের পূর্বে অনেক ভুল করেছি, হ্যাঁ ওই যন্ত্রণা থেকে এগুলো অনেক কম সহ্য করবো আমি। এভাবে সহ্য করে সঙ্গে কেনে আপনারা আন্তরিক হন, ধ্যান করুন, আপনাদের সমস্ত পাপ অকুশল ধ্বংস হোক, আপনাদের ধর্মকে উৎপন্ন হোক, নির্বাঙ্গের হেতুভুক্ত সৃষ্টি হোক, এই চেতনায় মৈত্রীময় শুভ আশীর্বাদ প্রদান করছি।